আচ্ছা নতুন টপিক একটা ধরতেছি আমরা। ঠিক আছে, ওকে। ইকোনমিক রিফর্মসটা লাস্টে করেছিলাম, আজকে আমরা করাবো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, ওকে। বা দেখো টপিকের নাম দেখো ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট। ফিনান্সিয়াল কিটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউট। International financial institutions, what do you mean by the international financial? ইন্টারন্যাশনাল কথাটা হলো আন্তর্জাতিক। ঠিক আছে, অল দ্য কান্ট্রিজ আর এটা ইনক্লুডেড। ঠিক আছে, ওকে। হ্যাঁ, কোনো পার্টিকুলার দেশের কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ইন্টারন্যাশনাল মানে কি, সব যত ওয়ার্ল্ডের যত নেশনস আছে তারা মিলে সেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ইন্টার গভর্নমেন্টাল ইনস্টিটিউশন করতে, ইন্টার গভর্নমেন্টাল মানে কি, ঠিক আছে, বিভিন্ন দেশ মিলে সেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, ওকে। একটা ইন্ডিভিজুয়াল কোনো কান্ট্রি নাই, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কান্ট্রি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন করতেছে না, ইটস গ্রুপ অফ কান্ট্রি। ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা, এটা কইতাছে কি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না। ওকে, আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, আফটার কিটা ওয়ার্ল্ড ওয়ার 2। ঠিক আছে, বুঝা যাচ্ছে এটা। ওকে, হ্যাঁ, দেখো ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, ওয়ার্ল্ডের যে ইকোনমিক কন্ডিশনটা একরকম আছে। ঠিক আছে, ওকে, হ্যাঁ, মোস্ট অফ দেম কান্ট্রি ওয়ার ক্লোজড ইকোনমি, মোস্ট অফ দেম কান্ট্রি। ঠিক আছে, ক্লোজড ইকোনমি মানে কিটা, they are not willing to do business with the kita other countries. ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে। ইকোনমিক মানে ইকোনমিক সাবজেক্ট লয়ে সেটা কোনো কান্ট্রির উপরে কিটা করতো না, ইন্টারফেয়ার করতো না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে ওটা না, দার ব্যবসাতে করতো, দার ফলনতে ফলাইতো, খাওয়ানতে খাইতো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার লোকে বিজনেস করতো না। ঠিক আছে, ইউএসএ ইউকের লোকে বিজনেস করতো না, ইউকে রাশিয়ার লোকে বিজনেস করতো না। নো, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বিজনেস করানোর কোন কন্ডিশনে আসবে না। ঠিক আছে, বা তোমার দেশে কিটা হইতাছে এটা আমাদের লাভ নেই, ফিনান্সিয়ালি কি হইতাছে, ইকোনমিক্যালি তোমার দেশ কি হইতাছে এটা আমাদের লাভ নেই। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, ভেরি ক্লোজড ইকোনমি টাইপ অফ, ঠিক আছে, ইকোনমি exist in the world before World War II. ঠিক আছে, বুঝা যাচ্ছে না। এবং মোস্ট অফ দ্য কান্ট্রি ফলোড ক্যাপিটালিজম ইকোনমি। ঠিক আছে, ক্যাপিটালিজম কথাটা মানে হলো কি দা ফ্রি মার্কেট ইকোনমি করা হয়, এটা মানে কি দা বিজনেসম্যানের হাতে পুরো দেশের ইকোনমি আসলো। ঠিক আছে, ওকে, চলতেছে, গভর্নমেন্ট, ঠিক আছে, ইন্টারফেয়ার করতো না কোনো ইকোনমি, কোনো কান্ট্রির ইকোনমির মধ্যে। ঠিক আছে, আমরা ইভেন আমরা ইন্ডিয়ারও ইকোনমি যেন আসলো, ঠিক আছে, আমরা ইন্ডিয়ারও ইকোনমি, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বিফোর 1947, ঠিক আছে, ইডো কিটা আসলো ক্যাপিটালিস্ট ইকোনমি বা ফ্রি মার্কেট ইকোনমি আসলো, যেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনোভাবে ভারতের ইকোনমির মধ্যে কিটা করতো না, ইন্টারফেয়ার করতো না। ঠিক আছে, ওকে, কোম্পানি যেমনি চালাইতো এমনি চলতো। ঠিক আছে, ভারতের ইকোনমি। ঠিক আছে, ওকে। বাট আফটার ওয়ার্ল্ড ওয়ার 2 যেখানে পুরা ইকোনমিক এক্সপ্লয়টেশন হয়েছে, একটা ওয়ার হলে তো নর্মালি ইকোনমিক এক্সপ্লয়টেশন হয়। ওয়ার্ল্ড ওয়ার 2 তে এই বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ আজকে পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 এর মতো ডিস্ট্রাকশন এই দুনিয়ার মধ্যে কোনো সময় কোনো যুদ্ধতে দেখা গেছে না। ঠিক আছে, সেভারাল কান্ট্রি ওয়ার ডিভাস্টেটেড, ডেস্ট্রয়েড। ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, ডেস্ট্রয়েড, পুরো শেষ করে দিয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, পুরো কান্ট্রি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রি ধরা খাইছে। ঠিক আছে, একটা কান্ট্রি তারা, এটার নাম হলো আমেরিকা। আমেরিকা কম ধরা খাইছে। ঠিক আছে, আমেরিকা অন্যান্য কান্ট্রি ডেস্ট্রয় করছে, নিজে ডেস্ট্রয় হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনাটা। ওকে, শিওর 100%। ঠিক আছে, এই সময় আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বুঝা যাচ্ছে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ইকোনমির অবস্থা খুব খারাপ আছে। ঠিক আছে, ওকে, তারপর হ্যাঁ, বুঝা গেছে না, পুরো ওয়ার্ল্ডের কিন্তু ইকোনমিক অবস্থা কিটা আছে না, খুব খারাপ আছে। ঠিক আছে, অনেক যদি তোমার প্রতিবেশী তোমার যদি নাইবার এর কন্ডিশন খারাপ থাকে, তাহলে তুমি যত ডেভেলপমেন্ট করো, ঠিক আছে, তোমার ডেভেলপমেন্টটা পুরো দুনিয়ার মধ্যে ধরা পড়তো না, তোমার সোসাইটির মধ্যে। ঠিক আছে, বুঝা যাচ্ছে। সাপোজ মনে করো তোমার বাড়িটা বিল্ডিং এর কোনো, ঠিক আছে, মতলব বললো না, তোমার বাড়িতে কেউ আইবো, ঠিক আছে, আইতো না, সোসাইটি লগে তুমি চেঞ্জ হইতে, তোমার উন্নত হইলে হইতো না, সোসাইটি উন্নত হইব, তাহলে তোমার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট হইবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার কি হইতেছে, যে পাওয়ারফুল কান্ট্রিটি আসলো তারা বুঝছে যে আমরা ওই লেভেলে কোনোদিন ডেভেলপ করতে পারতাম না যদি, ঠিক আছে, অন্যান্য কান্ট্রি কিছু ডেভেলপ না হয়। ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কথাটা। এই সময় ওই ওয়ার্ল্ডের যে লিডার গুলো আসলো, মানে সুপার পাওয়ার যে কান্ট্রি গুলো আসলো, তারা একটা ডিসিশন নিছে যে আমরা
ওই কান্ট্রিগুলারে রিকনস্ট্রাক্টেড করুম, ঠিক আছে, ইকোনমিক্যালি আবার রিকনস্ট্রাক্টেড করুম ওই কান্ট্রিগুলারে, ঠিক আছে। হ্যাঁ, আমরা এটা দায়িত্ব নিছি। ওয়ার্ল্ড ওয়ার 2 তে যে কান্ট্রিগুলো ডিভাস্টেড হয়েছে এই কান্ট্রিগুলোর কিটা করবো আমরা আবার রিকনস্ট্রাকশন করুম, আবার ডেভেলপমেন্ট করুম, ঠিক আছে। না ক্লিয়ার আছে ঘটনাটা? এনতিকই ওয়ার্ল্ডের মধ্যে একটা কনসেপ্ট আছে, এটার নাম হলো কিটা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। না ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে, ফিনান্সের যে কোনো ম্যাটেরিয়াল সেটা কিটা করতেছে, ডিল করতেছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? এবার এটারে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা আমরা আইএফআই কমু, আইএফআইএস, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এটারে ঠিক আছে বিভিন্ন 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। 1 2 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? 3 ভাগে ভাগ করছে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? প্রথম হলো তোমার ফিনান্সিয়াল এইড, ফিনান্সিয়াল এইড ক্রেডিট ইনস্টিটিউশন, ক্রেডিট ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল এইড ক্রেডিট ইনস্টিটিউশন। তারপরে হলো রেগুলেটিং ট্রেড ইনস্টিটিউশন, রেগুলেটিং ট্রেড ইনস্টিটিউশন, ট্রেড ইনস্টিটিউশনস, ऐसा क्या है? नेक्स्ट হলো তোমার রেগুলেটিং ইকোনমিক ট্রানজাকশন, রেগুলেটিং ইকোনমিক ট্রানজাকশন, ইকোনমিক কিটা ট্রানজাকশন, ট্রানজাকশন, ওকে। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রে এরকম ভাবে আমরা ভাগ করছি, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে বলো না? শিওর 100%? ওকে, হ্যাঁ, 3 ভাগে ভাগ করছি আমরা। এক ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাজ হচ্ছে ফিনান্সিয়ালি এইড করা, যে কান্ট্রিগুলা ফিনান্সিয়ালি এইড মানে কিটা ফিনান্সিয়ালি হেল্প করা, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? বাই গিভিং লোনস এন্ড কিটা গ্রান্টস, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? লোনস এন্ড কিটা গ্রান্টস, ঠিক আছে, এক ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? মানে আমার দেশ ডেভেলপমেন্ট করার লাগে আমার টাকা লাগবে, ওই ইনস্টিটিউশন গুলা কিটা দিব, তোমার টাকা দিব ফর ইউ ডেভেলপমেন্ট, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? এই যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, আমরা কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নেব, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, যেমন কিটা আছে ওয়ার্ল্ড ব্যাংক, যেমন আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? যেমন আইবিআরডি, যেমন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যেমন ব্রিক্স ব্যাংক, ব্যাংক বাবা ব্রিক্স ব্যাংক বা এনডিবিও কওয়া হয়, এনডিবি, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? ওকে, তো এগুলা কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে যেগুলা কিটা করে বাবা, কিটাতে ফিনান্সিয়ালি এইড করবো কান্ট্রি, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? মানে ফাইন্যান্স কিটা করবো, ক্রেডিট করবো, দিব তোমার টাকা, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? ওকে, নেক্সট যেটা হলো রেগুলেটিং, রেগুলেটিং ট্রেড ইনস্টিটিউশন, মানে কোন দেশ আরেকটা দেশের লেগে যদি ট্রেড করে এটার মধ্যে নিয়ম বানায়, নিয়মে করতে হইব ট্রেড, ঠিক আছে। বুঝা যাচ্ছে? তারা দে মেক রুলস, ঠিক আছে, দে রেগুলেট দ্য ট্রেড বিটুইন টু কান্ট্রিজ, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? এই ধরনের ইনস্টিটিউশন গুলো আছে কিছু, যেমন গেট, ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? আইএস, ঠিক আছে, আইসিএসআইবি, ঠিক আছে। ওকে, বুঝা যাচ্ছে না? তারপর হলো ইউ, ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে। ওকে, দিস বডি রেগুলেটেড দ্য ট্রেড বিটুইন কান্ট্রিজ বাট বিটুইন দ্য নেশনস, ঠিক আছে। বুঝা যাচ্ছে না? এন্ড রেগুলেটিং ইকোনমিক ট্রানজাকশন, রেগুলেটিং ইকোনমিক ট্রানজাকশন মানে, ঠিক আছে, ওকে, দে these institutions regulate the economic transaction between investor to the, yes, okay, বুঝা যাচ্ছে না? investor to the country or country to the country or, yes, okay, বুঝা যাচ্ছে না? ওকে, financial institution to the country মানে, yes, okay, বুঝা যাচ্ছে না? আমি, yes, okay, মনে করো আমেরিকার একটা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করব, তাহলে কেমনি ইনভেস্টমেন্ট করব? ইকোনমিক ট্রানজাকশন দিয়ে, আমি টাকা দিয়ে সেটা আমেরিকার কোম্পানির মধ্যে কিটা করব? ইনভেস্টমেন্ট করব, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তারা কিটা করব? এই যে ইনস্টিটিউশন গুলো আছে, এই যে ট্রানজাকশনটা হইছে, ইকোনমিক ট্রানজাকশনটা আছে, এটা রুলস এন্ড রেগুলেশন গুলো তারা বানায়। উইদাউট রুলস এন্ড রেগুলেশন তুমি কিটা করতে পারত না, ট্রানজাকশন তো করতে পারত না, না। ওকে, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল, ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? যেমন আমি আজকে যেমন আমরা সলভরাতে আমরা যেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করি একটা ইনস্টিটিউশন, ঠিক আছে। ওকে, আমরা অ্যাড করতে গিয়ে সেটা আজকে কয়েকদিন ধরে, এক দুদিন ধরে অ্যাড হইতেছে না, কে লেগে অ্যাড হইতেছে না? কে লেগে আমি যেন টাকা ধুয়াইতাছি, টাকা দিয়ে আমরা অ্যাড করি, টাকা যেন ধুয়াইতাছি, ওই টাকাগুলা, ঠিক আছে, ওকে, হ্যাঁ, রুলসে হইতাছে,
ঠিক আছে বুঝা আছে না ইডার লিগা তারা কিতা করতেছে মানে আমি একটা হিউম্যান বিং আমি উল্টা পাল্টা কাজ করার লিগা তো টাকা ডুয়াইতাছি না ঠিক আছে ওকে ইডার লিগা সেবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আমার একটা নোটিশ পাঠাইছে যে আপনি যেন ফেসবুকে টাকা ডুয়াইতাছেন পারপাসটা কি কোম্পানি কিতা ঠিক আছে বুঝা পারছেন না ওকে আপনাকে রুলস এন্ড রেগুলেশন মানে সেটা করতেছেন ঠিক আছে ওকে আপনাকে ইন্ডিভিজুয়াল না আপনার একটা সংস্থা ঠিক আছে ওকে আপনি আপনার ডকুমেন্ট ঠিক আছে যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট সাবমিট করতেছেন আপনার যেটা থাকবে অ্যাড বন্ধ থাকবে ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা পারছেন না ইট মিনস দে আর মেকিং সাম রুলস টু কিতা ডু অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে মানে আমি অ্যাডভার্টাইজমেন্ট করতেছি তাহলে আমি কিতা করতেছি ফেসবুকে টাকা দিতেছি তো এটা না কি হইতেছে একটা ইকোনমিক ট্রানজাকশন হইতেছে বিটুইন মি এন্ড কিতা ফেসবুক ঠিক আছে বুঝা পারছেন না ওই যে ইকোনমিক ট্রানজাকশনটা আছে ইট শুড বি ডান উইথ কিতা রুলস এন্ড রেগুলেশনস দিস রেগুলেশনস ইজ মেড বাই দিস কিতা ইনস্টিটিউশন ঠিক আছে এখানে একটা ইনস্টিটিউশন আছে যেটার নাম হলো সুইফট করা হয় সুইফট ঠিক আছে ওকে আবার মারুতি সুজুকি সুইফট ডিজাইন করে না সুইফট ঠিক আছে বুঝা পারছেন মারুতি সুজুকি একটা গাড়ির নাম আছে না রে সুইফট ঠিক আছে বুঝা পারছেন এটা ক্লিয়ার আছে ওটা শিওর 100% সুইফট ঠিক আছে ওকে these are the financial institutions ঠিক আছে ওকে which are dealing with the financial subjects in the entire world ঠিক আছে ওকে some institutions doing credit work some institution regulating the trades or some institution regulating the economic transactions ঠিক আছে বুঝা পারছেন না ক্লিয়ার আছে ওটা ওকে we will ঠিক আছে ওকে বুঝা পারছেন না discuss about all the ঠিক আছে financial institution which are I like ঠিক আছে ওকে বুঝা পারছেন না ওকে হ্যাঁ so okay let's start with the ঠিক আছে history from where the ঠিক আছে ওকে the creation or establishment of the financial institution started the journey of the financial institutions it is after second world war after kita world war kita 2 after world war 2 ঠিক আছে ওকে বুঝা পারছেন না world war 2 ঠিক আছে বুঝা পারছেন না this is the man ঠিক আছে after world war 2 the journey of the financial institution started after the kita world war 2 ঠিক আছে বুঝা পারছেন না কি হইছে world war 2 তে world war 2 হওয়ার পেছনে কারণ কি বহুত কারণ আছে ইদার এমন না কারণ যে ঠিক আছে বুঝা পারছেন না তোমার ঠিক আছে যে আমার তোমার ভালো লাগতো না যে তোমার আগে শুধু করছি নো দিস ইজ নট দ্য ঠিক আছে তুমি আর আমার মধ্যে ফিটাফিটি লেগে যেতে পারে কারণ তোমার আমি পছন্দ করছি না আমি তোমার পছন্দ করছি না বাট একটা দেশ আর একটা দেশের মধ্যে যুদ্ধ পছন্দের লেগে লাগে না তারা বেহুব দেশই আছে যে যুদ্ধ পছন্দ করে না দেখে লেগে থাকে ঠিক আছে ম্যাক্সিমাম দেশ যুদ্ধ করে ইকোনমিক স্টেবিলিটি লিগা ঠিক আছে বুঝা পারছেন না তে আমার ডেভেলপমেন্টের রাস্তার কাটা হয়ে যাচ্ছে তারা মুছিল ঠিক না রে যেমন ইসরায়েলের ডেভেলপমেন্টের সামনে কাটা গাজা ঠিক আছে বুঝা যাচ্ছে বা গাজা প্যালেস্টাইন যে করো না তুমি প্যালেস্টাইন একটা হলি প্লেস আছে আমি ওখানে কইলে আমার বিরুদ্ধে কেস করে দিই ঠিক আছে বুঝা যাচ্ছে গাজা ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার গাজা ইজ দ্য প্রবলেম অর হামাস ইজ দ্য প্রবলেম গাজা দ্য টেরিটরি ইজ নট দ্য প্রবলেম দ্য প্রবলেম ইজ কি দ্য হামাস এন্ড হামাস ডুইং ঠিক আছে war with the Israel for since from the last 30-40 years ঠিক আছে বুঝা যাচ্ছে না 30-40 বছর ধরে হামাস কিটা করতেছে ইসরায়েলে খুঁজাই আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না খুঁজাই আছে তারার ইন্টেনশন কিটা হামাস অনেক তুমি হামাসের দিকে চাও হামাসের ইন্টেনশন কিটা তারার ইন্টেনশন হোয়াট देयर ইন্টেনশন তারা ইন্টেনশন কিটা ইসরায়েল নষ্ট করা ইসরায়েল কিটা ইসরায়েল থেকে তারা ইন্ডিপেন্ডেন্ট হওয়া এটা তারা ইন্টেনশন না তো একদমই ইন্টেনশন তারা এটা তো একদম ভুল কথা ইসরায়েলের ডেভেলপমেন্টের থেকে আটকা এবং কেডা আটকানোর চেষ্টা করতেছে ইসরায়েলের ডেভেলপমেন্টের থেকে অন্য কোনো একটা কান্ট্রি ডেফিনেটলি একটা অন্য কান্ট্রি ঠিক আছে ওকে হামাস তো নিজের থেকে উঠছে না হামাসকে কেউ উড়াইছে ইসরায়েলটা আটকানোর লিগে ইসরায়েল যে হারে ডেভেলপমেন্ট করতেছে ঠিক আছে টেকনোলজিতে বা মিলিটারিতে বা অন্য কিছুতে পুরো ওয়ার্ল্ড তাদের পাওয়ার নিচে পড়ে থাকবে ঠিক আছে বুঝা যাচ্ছে না টেকনোলজিতে মিলিটারিতে যে অ্যাডভান্সমেন্ট যে ডেভেলপমেন্ট ইসরায়েল করতেছে পুরা আমেরিকা সহ পুরা দুনিয়া ইসরায়েলের পাওয়ার নিচে পড়ে থাকতে হইব টেকনোলজি আর কিতা কে লিগা ঠিক আছে হ্যাঁ ফর এক্সাম্পল ওয়ার্ল্ড ওয়ার 2 তে ঠিক আছে বুঝা যাচ্ছে না আমেরিকা বুম ফালাইছে জাপানে বুম ফালাইছে না হিরোশিমাতে ফালাইছে নাগাসাকিতে ফালাইছে অ্যাটম বুম ফালাইছে এবার আমেরিকার বিরুদ্ধে কি শুধু জাপানে যুদ্ধ করছিল আর কোন দেশ যুদ্ধ করছে না ডেফিনেটলি যুদ্ধ করছে সুভাষচন্দ্র বসু বুম ফালাইছে না ফ্যাক্ট ইজ যে সুভাষচন্দ্র বসু যুদ্ধ বুম ফালাইছেন করে তো সুভাষচন্দ্র বসু তো কিটা আসলো কার এগেইনস্ট আসলো আমেরিকার এগেইনস্ট আসলো ইউকের এগেইনস্ট থাউন মানে কি আমেরিকার এগেইনস্ট থাউন ঠিক আছে কেমন আসলো না জার্মানি আসলো জার্মানি কিটা আসলো আমেরিকার এগেইনস্ট আসলো জার্মানির উপর বুম ফালাইছে না
ঠিক আছে ইতালি আসলো, ঠিক আছে ইতালির উপর পড়ে যায়, জাপানের উপর বোম পড়াইছে কেন, হোয়াট ইজ দ্যাট? আমার এগেইনস্টে যুদ্ধ করছে থেকে জাপানের উপর বোম পড়াইছে না, তারা জানে নেক্সট 40-50 বছরে, ঠিক আছে বুঝা পাচ্ছ না, আমি যদি তারা আটকা না আটকাই নেক্সট 40 বছরে আমার সাকসেস করে, ঠিক আছে বুঝা পাচ্ছ না, ওকে হ্যাঁ তারা ডেস্ট্রয় করে, ঠিক আছে বুঝা পাচ্ছ না, তারা ডেস্ট্রয় করলো, ওর দূর জেনেছে কিটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর, ঠিক আছে বুঝা পাচ্ছ না, ইন্টেনশন কিটা আসলো তারা ডেস্ট্রয় করে, ঠিক আছে বুঝা পাচ্ছ না, ক্লিয়ার আছে না? তো ওয়ার্ল্ড ওয়ার 2 আমাদের চরিত্র দেখাইছে এই দুনিয়া যে ইকোনমিক্যালি ডেস্ট্রয় করা একটা যুদ্ধের লক্ষ্য কোন একটা দেশ। তো আমরার মধ্যে যুদ্ধ যাতে না হয় এখানে একটা কিতা বানাইছে, অর্গানাইজেশন বানাইছিল আফটার ওয়ার্ল্ড ওয়ার 2, যেটার নাম আসলে ইউনাইটেড নেশনস, 1945 আমরা কইছিলাম। এবার ইউনাইটেড নেশনসে এটা লয়ে সেটা চর্চা হইছে যে মেইন রিজন অফ ওয়ার ইজ কিতা ইকোনমিক স্টেবিলিটি, ঠিক আছে ইকোনমিক স্টেবিলিটি হলো মেইন রিজন কিতা যুদ্ধের। এবার ইকোনমিক স্টেবিলিটি হইতে গেলে, ঠিক আছে বুঝা গেছে না, কিতা কিতা উইং আছে, ঠিক আছে মানে কোনো একটা দেশ যদি ইকোনমিক স্টেবিলিটি হইতে চা তাহলে কেমনে হইতে পারবো, আমি যদি আজকে ইকোনমিক স্টেবিলিটি হইতাম চাই, স্টেবল হইতাম চাই, তাহলে আমি কিতা করুম, ব্যবসা করুম, ট্রেড করুম, বিজনেস করুম, ঠিক আছে বুঝা গেছে না, আমি যত বেশি পরিশ্রম করুম, ব্যবসা করুম, ট্রেড করুম, তাহলে তো কিতা করুম, আমি এত বেশি রোজগার করুম, ঠিক আছে তাহলে ট্রেড ইজ দ্য মেইন রিজন, ঠিক আছে বুঝা গেছে না, ইকোনমিক স্টেবল যদি হইতে চাও তাহলে ব্যবসা করতে হইব তোমার, ঠিক আছে দেশের ব্যবসা করতে হইব, মানে ইদাতে যদি একটা রুলস এন্ড রেগুলেশন না থাকে তাহলে নেক্সটে এমন যুদ্ধ তুমি আবার দেখতে পাবে, ঠিক আছে বুঝা গেছে না। এবার ইউনাইটেড নেশনসে বইয়াসীরা, ঠিক আছে হ্যাঁ ওই যে কান্ট্রি গুলা যারা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট করছিল তারা মিল্লা সেরা, ঠিক আছে কিটা করছে, একটা রাস্তা খুঁজছে যে আমরা কেমনে ট্রেড দেশের দেশের যে ট্রেড আছে তার যে ইকোনমিক স্টেবিলিটিটা আছে এটা কেমনে আমরা সিকিউর করতে পারি, ঠিক আছে এটার লেগে একটা কনফারেন্স হয়েছে 1944-এ, এই 1944-এ এটার নাম হলো ব্রিটন উডস কনফারেন্স, এটা ব্রিটন উডস কিটা কনফারেন্স, ব্রিটন উড কনফারেন্স, ঠিক আছে কনফারেন্স মানে সম্মেলন, ঠিক আছে ব্রিটন উডস কনফারেন্স, ঠিক আছে ব্রিটন উড নামে একটা জায়গা আছে আমেরিকাতে, এখানে একটা ঠিক আছে কি হয়েছে বাবা, ঠিক আছে হ্যাঁ কনফারেন্স হয়েছে, ঠিক আছে বুঝা আছে না, ওকে হ্যাঁ যেটার নাম দিছে কিটা বাবা ব্রিটন উড কিটা কনফারেন্স, এটারে তুমি কইতে পারো দ্য কনস্টিটিউশনস অফ দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আজকে দুনিয়াতে আছে সবটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গঠন হয়েছে, ঠিক আছে ব্রিটন উড কনফারেন্সের কনসেপ্ট, ঠিক আছে বুঝা গেছে না, ক্লিয়ার আছে না, ওকে হ্যাঁ তুমি লেখা হবে, ঠিক আছে ইট ইজ অফিশিয়ালি নোন এজ দ্য, it is officially known as the ঠিক আছে বুঝা যাচ্ছে না, ওকে হ্যাঁ ইউনাইটেড নেশনস মনিটারি এন্ড ফাইন্যান্সিয়াল কনফারেন্স, ইউনাইটেড নেশনস মনিটারি এন্ড ফিনান্সিয়াল কনফারেন্স, ঠিক আছে ইউনাইটেড নেশনস কিটা মনিটারি এন্ড কিটা ফিনান্সিয়াল কনফারেন্স, ইউনাইটেড নেশনস অনেক কিছু লয়ে সেটা কথা কইছে, ঠিক আছে মানে ইউনাইটেড নেশনস যে সময় গঠন হয় এর আগে গঠনের লেগে অনেক কিছু লয়ে কথা কইছে, ওই সব জিনিস লয়ে সেটা কথা কইছে যে জিনিসটির লেগিয়া পসিবিলিটি আছে ফিউচারে কিটা ওয়ার হন, তো ইটার মধ্যে যেন একটা পসিবিলিটি কিটা বা আসলে কিটা ফাইনান্স ইকোনমি, ঠিক আছে এটা একটা যুদ্ধের কিটা হইতে কারণ হইতে পারে, তারা কইছে এটার মধ্যে কিটা করবো আমরা রুলস বানাবো যাতে এটা থেকে যুদ্ধ বড় যুদ্ধ না হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, আজকে দুনিয়ার মধ্যে 21st সেঞ্চুরিতে সবচেয়ে বেশি যুদ্ধ এটার লিগেই হয়, সবচেয়ে বেশি যুদ্ধ কি লেখা হয়, এটা লেখা হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে বলো, হ্যাঁ ব্রিটেন উডস ওয়াশিংটন ডিসি, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না, ওকে মনে আছে, ঠিক আছে বুঝা গেছে না, ওকে এটা আছে ওকে ঠিক আছে দেখো, ঠিক আছে এটার মধ্যে যে আউটকামটা কি হইছে, এই ব্রিটন উডস কনফারেন্সের আউটকাম কি আসলো, ঠিক আছে ওকে লেখো আউটকাম আসলো, ঠিক আছে ওকে দুইটা জিনিস, একটা হলো ক্রিয়েশন অফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল কিটা মনিটারি ফান্ড, আর ক্রিয়েশন অফ ওয়ার্ল্ড ব্যাংক, creation of kita World Bank. This was the major two outcomes of the kita, ঠিক আছে ওকে ব্রিটন উডস কনফারেন্স, ঠিক আছে বুঝা যাচ্ছে না, একটা হলো আইএমএফ গঠন হইছে আর একটা হলো কিটা বাবা ওয়ার্ল্ড ব্যাংক গঠন হইছে ব্রিটন উডস কনফারেন্স, ঠিক আছে বুঝা যাচ্ছে দুটোটার কাজে কিটা ক্রেডিট দেওয়া, ঠিক আছে ওকে বা ইন্টারন্যাশনাল ট্রেড গুলারে আরো কিটা করেন বাবা স্মুথ করা,
রেগুলেটেড করা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তারা দুটোটার কাজ হচ্ছে এমন করা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, ফিনান্সিয়ালি কোনো কান্ট্রিরে রিকনস্ট্রাক্ট করা, ফিনান্সিয়ালি কোনো কান্ট্রিরে ডেভেলপ করা, মেইন অবজেক্টিভ হচ্ছে আইএমএফ আর কিটা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে না? ওকে, এর লেগা ঠিক আছে ওকে, আইএমএফ এন্ড ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, jointly known as the Bretton Woods organization, এটা ব্রিটন উডস কিনা অর্গানাইজেশন ঠিক আছে। আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক রে আমরা জয়েন্টলি কি তা করবো বাবা, ব্রিটন উড কনফারেন্স করবো আর অর্গানাইজেশন করবো, কারণ তারা জন্ম যে কনফারেন্সটা থেকে হয়েছে এটার নাম হলো কিটা ব্রিটন উড কনফারেন্স, এলাকা তারা দুইটার নামটা কিটা করবো ব্রিটন উডস কিটা করবো অর্গানাইজেশন করবো, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? একটা একটা করে আমরা ডিসকাশন করি। প্রথমে উই উইল ডিসকাস অ্যাবাউট দা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, লেখো ওয়ার্ল্ড ব্যাংক, বুঝা নাই? বুঝতাম নেই লেখছো তোরা? বুঝছে? চলো ওকে, মুস্তাফিজ আমরা লেখো এক নাম্বার অর্গানাইজেশন যেটার নাম হলো কিটা ওয়ার্ল্ড ব্যাংক। আমরা ওয়ার্ল্ড ব্যাংক রিলেশনে প্রথমে ডিসকাশন করব, তারপর আমরা আইএমএফ করব, যা যা আছে সব রিলেশন। ওয়ার্ল্ড ব্যাংক রিলেশনে আমরা আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক করো, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক ইজ এন আউটকাম অফ কিটা, আউটকাম অফ কিটা ব্রিটন উডস, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তো ম্যাক্সিমাম টাইম ওয়ার্ল্ড ব্যাংক থেকে যদি কোনো কোয়েশ্চেন চাই, আজকে পর্যন্ত যত কোয়েশ্চেন চাইছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে তার 75% কোয়েশ্চেন তো ইডি হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক কোন কনফারেন্সের আউটকাম, কোন কনফারেন্সে ব্রিটন উডস কনফারেন্স, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওয়ার্ল্ড ব্যাংক ওয়াজ এস্টাবলিশড ইন 1945, established in কিটা বাবা, established in 1945, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে, ঠিক আছে বুঝা দেখো, previously it was known as এর নামটা আগে অন্যরকম আসলো। previously it was known as ঠিক আছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ঠিক আছে বুঝা যাচ্ছে না? রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, রিকনস্ট্রাকশন এন্ড কিটা ডেভেলপমেন্ট, আইবিআরডি, ঠিক আছে? এটা একটা বিশাল বড় ইম্পর্টেন্ট প্রশ্ন যে ঠিক আছে হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রিভিয়াস নাম কিটা আসলো, তার প্রিভিয়াস নাম আসলো কিটা বাবা, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর কিটা রিকনস্ট্রাকশন কিটা ডেভেলপমেন্ট, আইবিআরডি, ঠিক আছে? কেন তার নাম আগে আইবিআরডি দেওয়া হয়েছিল? যে সময় ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয় এই সময় যেন ইউনাইটেড নেশনসের কাছে মূল গোল আসলো যে যে কান্ট্রিগুলো ডেস্ট্রয় হয়েছে এই ওয়ারে তারা আবার রিকনস্ট্রাক্টেড করা, তারা আবার কিটা করা ডেভেলপমেন্ট করা। তার কাছে তো অর্থ আসলো না, শেষ সব যুদ্ধ তো শেষ হয়ে আসলো সব টাকা, তাহলে তারা এক্সটার্নাল হেল্পের দরকার আছে, তারা আবার রিকনস্ট্রাক্টেড করছে। এমন একটা ব্যাংক বানাইছে যেটা তারা লোন প্রোভাইড করবো, তারা গ্রান্ট প্রোভাইড করবো, যেটার মাধ্যমে তারা কিটা করবে নিজেরা নিজে আবার রিকনস্ট্রাক্টেড করতে পারে, নিজেরা নিজে আবার কিটা করতে পারে ডেভেলপ করতে পারে, ঠিক আছে? হ্যাঁ, এর লেগে এই ব্যাংকটার নাম দিয়েছিল কিটা বাবা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর কিটা রিকনস্ট্রাকশন এন্ড কিটা ডেভেলপমেন্ট, আবার রিকনস্ট্রাকশন করানোর লিগা, ঠিক আছে? তো ফার্স্ট primary objective of IBRD at that time in 1945 when it was established, their main goal to provide the reconstruction, to provide the loan or grant for the reconstruction and development for the kita, okay, of the kita nations, okay, that main goal তারা ইডুই আসলো যে আমরা শুধু লোন প্রোভাইড করুন, তা করার লেগে তোমার আবার উন্নত করার লেগে, যেহেতু তোমার ডেস্ট্রয় আছে, মানে উন্নত তুমি কতদিন করবা বেশি দিন, আর রিকনস্ট্রাকশনের কতদিন লাগে, ক্ষতিগ্রস্ত হলে 5 বছর 10 বছর, তারপর তুমি নিজে আবার রিকনস্ট্রাক্ট করে নেবা, ঠিক আছে? তাহলে এই ব্যাংকটা দরকার আছে কোনো দরকার নাই, ঠিক আছে বুঝা আছে? দরকার নাই তো, ঠিক আছে বুঝা আছে? ওয়ার্ল্ড ব্যাংক কেমনে আছে, জার্নিটা কেমনে হয়েছে? আইবিআরডি নামে প্রথমে আসলো তারা, ঠিক আছে? রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট হলো তারা মেইন অবজেক্টিভ আসলো। কিছুদিন পরে দেখা গেছে যে তারা ইডা ছাড়া অন্য কোনো কাজ করতে পারে, অন্য কোনো কাজ করা দরকারও তারা, কারণ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট তারা করে লাইছে, ঠিক আছে বুঝা আছে না? এবার কিটা করো, অন্যান্য কাজ করো, ঠিক আছে? অন্যান্য কাজ করো, যেমন কিটা ফিনান্সিয়াল এইড করো,
লোনস দিয়ে সেটা টাকা কামাই করো, ঠিক আছে বুঝা পারছো না? ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কোনটা? বা কোনো একটা কান্ট্রির মধ্যে, ঠিক আছে ওকে বুঝা পারছো না? ওকে হ্যাঁ ইন্টারন্যাশনাল ট্রেডারে প্রমোট করো, ঠিক আছে ওকে বুঝা পারছো না? কোনো একটা কান্ট্রি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের লিগা ইনভেস্টরের যোগান করো, ঠিক আছে বুঝা পারছো না? এরকম কাজ তারা করা শুরু করছে। যে সময় তারা মাল্টিপল ওয়ার্ক করা শুরু করছে এই সময় তার নামটা আইবিআরডি দেওয়া হতো না, আইবিআরডি হইলে হইতো না, কারণ আইবিআরডি কথাটা মানে কি রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট, ঠিক আছে ওকে হ্যাঁ বুঝা পারছো না? ওকে ক্লিয়ার আছে? এটা হলো তার মেইন গোল আসলো। এবার যে সময় তারা ওয়ার্ক পাল্টাই গেছে, ওয়ার্কের নেচার পাল্টাই গেছে, এই সময় তারা কিটা করছে, তারা নাম পাল্টা দিয়ে যাচ্ছে, নাম দিয়ে সেটা কিটা দিচ্ছে তারা ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে কোনটা? ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে, ঠিক আছে ওকে বুঝা পারছো না? চলো ওকে হ্যাঁ এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হলো হেডকোয়ার্টার আসলে তোমার ওয়াশিংটন ডিসি, কি দেওয়া ওয়াশিংটন, কি দেওয়া ডিসি, ওয়াশিংটন ডিসিতে আছে তার হেডকোয়ার্টার, ঠিক আছে বুঝা পারছো না? আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেজেন্ট মেম্বার মোট সংখ্যা হলো তোমার 289, কতবা 289, আর সরি 189, 289 তো দেশে 189, যেটা আমি ভাগ করো 188 প্লাস 1, ঠিক আছে 188 কিটা, ঠিক আছে 188 হলো ইউনাইটেড নেশনস মেম্বার্স, অনেক ইউনাইটেড নেশনস এর মেম্বার্স তো স্যার 193 জন আছে, ঠিক আছে সবাই ওয়ার্ল্ড ব্যাংকে জয়েন করছে না, ঠিক আছে বুঝা পারছো না? ওকে হ্যাঁ 188 জন 193 জন থেকে 188 জন জয়েন করছে ওয়ার্ল্ড ব্যাংকে, আর বাকিরা জয়েন করছে না, বাকি 5 জন জয়েন করছে না। আর একটা এক্সট্রা দেশ আছে যেটা ইউনাইটেড নেশনস এর মেম্বার না, ইউনাইটেড নেশনস এর মেম্বার না কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার, ঠিক আছে এই দেশটার নাম হলো কোসোভো, কোসোভো নামে একটা দেশ আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে? আফ্রিকান কান্ট্রি কোসোভো, ঠিক আছে নামে একটা দেশ আছে, ঠিক আছে ওকে ইট ওয়াজ নট দ্য মেম্বার অফ ইউনাইটেড নেশনস বাট দ্য মেম্বার অফ কিটা ওয়ার্ল্ড ব্যাংক, বুঝা গেছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে হ্যাঁ তো টোটাল মেম্বার হলো কত বাবা 189, যেটার মধ্যে 188 হলো ইউনাইটেড নেশনস এর মেম্বার, আর একটা হলো কিটা ইউনাইটেড নেশনস এর মেম্বার না, যে কান্ট্রির নাম হলো কিটা কোসোভো, ঠিক আছে বুঝা গেছে না? যে কান্ট্রির নাম হলো কিটা কোসোভো, ঠিক আছে বুঝা গেছে না? ওকে হ্যাঁ এবার ঠিক আছে ওকে হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রেসিডেন্ট থাকে, ঠিক আছে ওকে প্রেসিডেন্ট মেইন যে ব্যক্তিটা তাদের প্রেসিডেন্ট কোয়া হয়। প্রেজেন্ট প্রেসিডেন্ট হলো অজয়, ঠিক আছে ভাঙ্গা, অজয় কিটা ভাঙ্গা, মানে নাম শুনে তো লাগতেছে কিটা ইন্ডিয়ান, ঠিক আছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের একটা নিয়ম আছে যে ওয়ার্ল্ড ব্যাংকের একটা নিয়ম আছে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কোনো দিন আমেরিকান ছাড়া কেউ হতে, অলওয়েজ বিএন কিটা আমেরিকান, তুমি যদি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে চাও তাহলে তুমি আমেরিকানে হতে হবে, এটা ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ম, ঠিক আছে বুঝা গেছে না? মানে অজয় ভাঙ্গা কেমনি হয়েছে, তাহলে একজন ইন্ডিয়ান না, তাই একজন ইন্ডিয়ান না, তাই ইন্ডিয়া আমেরিকান বিজনেস, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ইন্ডিয়াতেই তাই ইয়া শিখ একজন, ঠিক আছে একজন শিখ পার্সোনালিটি যে আমেরিকার মধ্যে গেছে, আমেরিকা গিয়ে সেটা বিজনেস করে সেটা এনকিটা করছে সিটিজেনশিপ, ঠিক আছে হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট শুড বি এন কিটা আমেরিকান, ঠিক আছে এটা তোমার একবার পরীক্ষা আসলো যে কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট অলওয়েজ বি এন কিটা আমেরিকান, এটা হলো কিটা ওয়ার্ল্ড ব্যাংক, অলওয়েজ সবসময় আমেরিকান ছাড়া কোনো দেশে কিন্তু যত না, ঠিক আছে ওকে প্রেসিডেন্ট হইতে পারতো না ওয়ার্ল্ড ব্যাংকের, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কথা না? ওকে শিওর 100%, ঠিক আছে ওকে দেখো ওয়ার্ল্ড ব্যাংক ইজ এন intergovernmental, ওয়ার্ল্ড ব্যাংক ইজ an intergovernmental organization, ঠিক আছে ইন্টারগভর্নমেন্টাল কিটা কিটা অর্গানাইজেশন, ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন মানে কিটা মাল্টি গভর্নমেন্টের অর্গানাইজেশন, এটা কোন সিঙ্গেল গভর্নমেন্টের অর্গানাইজেশন না, এটা মাল্টি গভর্নমেন্ট মানে মাল্টি নেশনস অর্গানাইজেশন। ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন কথাটা মানে কিটা মাল্টি নেশন অর্গানাইজেশন, একটা দুইটা নেশন না, অনেকটি নেশন আছে, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে ক্লিয়ার আছে না? শিওর 100%, ঠিক আছে হ্যাঁ ইটস ক্যাপিটাল স্টক is just entirely owned by its members, ঠিক আছে its members, মানে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যত টাকা আছে এগুলা তার মেম্বারের দেওয়াই টাকা। মেম্বার বলতে কিটা যে কান্ট্রিজ গুলা তার মেম্বার আছে, মানে 189টা কান্ট্রি
দেওয়ার টাকাতেই ওয়ার্ল্ড ব্যাংক এটা করে চলে, ঠিক আছে? ক্লিয়ার আছে ঘটনাটা, বুঝা গেছে না? ওকে, বাইরের কোনো থার্ড পার্সন থেকে ওয়ার্ল্ড ব্যাংক কিটা নিত না, টাকা নিত না, তারা চলতেছে কিটা তার মেম্বার কান্ট্রি কিটা দেশরা, ঠিক আছে, টাকা দিয়েছে, ঠিক আছে? ওকে, বুঝা গেছে না? এবার প্রত্যেকটা কান্ট্রির কিছু টাকা কোনো আছে ওয়ার্ল্ড ব্যাংকে আছে, ঠিক আছে? বুঝা গেছে না? মানে টোটাল টাকা মনে করো ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 100 টাকা আছে, টোটাল টাকা। এটা পাইছে কোন থেকে? 189 জন কান্ট্রি থেকে পাইছে, ঠিক আছে? ওকে, এই 100 টাকার মধ্যে সবচেয়ে বেশি জন টাকা দিছে এটার নাম হলো আমেরিকা, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংকে যদি 100 টাকা থাকে, ঠিক আছে, 15.65 মানে 15 টাকা 65 পয়সা কেটা দিছে? আমেরিকা দিছে 15.65%, ঠিক আছে? বুঝা কেটা দিছে? আমেরিকা দিছে। তো লার্জেস্ট শেয়ার হোল্ডার অফ আমেরিকা, ঠিক আছে? লার্জেস্ট শেয়ার হোল্ডার অফ ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? এটা অনেকবার পরীক্ষা আছে, ঠিক আছে? হ্যাঁ, ইজ কিটা বা ইজ কিটা ইউএসএ, যেখানে 15.85% করতেছে শেয়ার ধরে রাখছে। শেয়ার কতটুকু হইব তোমার এটা ডিপেন্ড করে তুমি কতটুকু ইনভেস্টমেন্ট করছো। আমেরিকা তার কতটা দিতেছে বা 15.85 টাকা দিতেছে, মানে প্রায় 16 টাকা আমেরিকা দিতেছে, তার শেয়ারও কত আছে? 16 টাকা আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? 2 নাম্বার যদি তুমি আয়ো তাহলে 2 নাম্বার আছে, 1 নাম্বার তো আমেরিকা, 2 নাম্বার আছে জাপান। জাপানের সেকেন্ড শেয়ার হোল্ডার 6.84%। থার্ড হলো তোমার, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে চাইনা 4.42%, ঠিক আছে? বোঝা যাচ্ছে 4.42%, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? যার যত বেশি শেয়ার তার তত বেশি পাওয়ার ওয়ার্ল্ড ব্যাংক। 6.84%, ঠিক আছে? চাইনা হইলো 4.42%। আমরা ইন্ডিয়া ডট 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 7 নম্বর আছে ইন্ডিয়া, ঠিক আছে? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? দুইটা 2.91%। এটা তো ওখানে বাড়ছে, আগে কম আছে, আরো কম আছে। ইন্ডিয়া কত আছে ওখানে? 2.91% শেয়ার আছে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে? যার যত বেশি টাকা তার তত বেশি পাওয়ার ওয়ার্ল্ড ব্যাংক, স্বাভাবিক, ঠিক আছে? বোঝা যাচ্ছে? স্বাভাবিক, ঠিক আছে? ক্লিয়ার আছে না রে? হ্যাঁ, মানে আমরা 3 জন মিলে একটা ব্যবসা করছি, হ্যাঁ না, যার যত বেশি, ঠিক আছে, টাকা আছে তার তত বেশি ভেটু পাওয়ার থাকবে, মানে ডিসিশন তো ডেমোক্রেটিক ওয়েতে হইবে, ঠিক আছে? পাওয়ার বেশি হবে তার, কথাটার মধ্যে দাম রাখবো কারা তার, স্বাভাবিক। আমি একটা ব্যবসা করছি, 3 জন লয়েছে, আমি 90% টাকা লাগাইছি, তো আমার কত বেশি থাকবো? তোমার কথা ধরি না থাকবো, ঠিক আছে? বুঝতে পারছো না? আমার কথা থাকবো। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি টাকা কাটা দিছে ইউএসএ, সবচেয়ে বেশি টাকা লোন নিছে ইউএসএ, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংকের সবচেয়ে বেশি টাকা লোন নিছে কাটা? আমি, ঠিক আছে? অখন সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দৈন্য কাটা আছে আমেরিকা, ঠিক আছে? আমেরিকা সামনের থেকে যেমন দেখতে, ভিতরে এমন না, লুনে চলতেছে। আমেরিকা যে বড় লুনের পাহাড় বানাইছে, তারা যদি এই বাটফারি না করে কোনোদিন এই লোন চুকাই যাচ্ছে না। বাটফারি যদি তারা করতেই, তাহলে এত বড় লোন চুকাই ঠিক করতে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না এটা? ওকে, এবং তারা বাটফারি করবোই, কারণ এরকম আছে, তারা পাওয়ার আছে, প্রচুর বেশি পাওয়ার, ঠিক আছে? বুঝা যাচ্ছে? এলে তো ওয়ার্ল্ড ব্যাংকের মধ্যে একটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে এটার প্রেসিডেন্ট করা হইতে রাখবো, অলওয়েজ কি আমেরিকা, অন্য দেশে হইতো, ঠিক আছে? বুঝা যাচ্ছে? আগে এই পার্সেন্টেজটা আছে আমেরিকার 40% আসলো যে সময় শুরু করছে, এটা এখনো কমতে কমতে কত আছে? 15.8%, 40% উপরে আসলো যে সময় কিনা খুলছিল, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংক খুলছিল, ঠিক আছে? বুঝা যাচ্ছে? আমেরিকা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? সব দেশ তো 5 হয়েছে 40% লোন মানে কিটা, আর 40% শেয়ার হোল্ডার মানে কিটা, সব দেশ পাওয়া গেছে, ঘুরে গেছে, ঠিক আছে? ওকে, বুঝা যাচ্ছে? চলো, ওকে, হ্যাঁ, তো এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের, ঠিক আছে? হ্যাঁ, বেসিক কিছু ডাটা, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? প্রেজেন্ট কেটা হইলো বাবা? প্রেজেন্ট কেটা? প্রেজেন্ট কেটা? অজয় ভাঙ্গা, ঠিক আছে? ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ফাংশনস আছে, কাজ দেখো। 1 নাম্বার, ঠিক আছে, কিছু তো কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, দেখো, টু হেল্প ইটস মেম্বার countries in the reconstruction and development, in the reconstruction and development, ঠিক আছে? by facilitating ঠিক আছে, by facilitating investment and capital,
হ্যান্ড ক্যাপিটাল তোমার কান্ট্রিরে তুমি রিকনস্ট্রাক্টেড করো ইফ ইউ আর এ মেম্বার অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে তুমি তোমার কান্ট্রিরে রিকনস্ট্রাক্টেড এবং ডেভেলপমেন্ট করতে চাইতেছো তাহলে তোমারে হেল্প করবো কেনা ওয়ার্ল্ড ব্যাংক বাই কিতা ইনভেস্টমেন্ট করেছে বা ক্যাপিটাল দিয়েছে ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে যেমন ভারত মনে করো ভারত একটা ডেভেলপিং কান্ট্রি নিড টু বি কিতা রিকনস্ট্রাক্টেড এন্ড ডেভেলপ ঠিক আছে বুঝা আছে রিকনস্ট্রাক্টেড ইটস কিতা ইকোনমি ফর ডেভেলপমেন্ট ঠিক আছে বুঝা আছে না মানে ভারত যদি ফুললি ডেভেলপ করতে চায় তাহলে তারা কিতা করতে হইব রিকনস্ট্রাকশন করতে হইব ল্যাক অফ ইন্ডাস্ট্রি ভারতের মেইন প্রবলেম ঠিক আছে ইন্ডাস্ট্রি নাই ইনফ্রাস্ট্রাকচার একটা প্রবলেম আছে প্রচন্ড এডুকেশন প্রচন্ড খারাপ অবস্থা এগ্রিকালচারের অবস্থা খুব খারাপ ঠিক আছে বুঝা না তো এগুলা ডেভেলপমেন্ট ছাড়া তুমি কোনোদিন দেশটা ডেভেলপমেন্ট করতে পারবা ঠিক আছে হ্যাঁ তাহলে ইউ নিড টু রিকনস্ট্রাক্টেড দিস থিংস ইনফ্রাস্ট্রাকচার এগ্রিকালচার এডুকেশন ইন্ডাস্ট্রি এগুলোর কিতা করতে হইব ভারত রিকনস্ট্রাক্ট করতে হইব বা এটা পুনরায় কিতা করতে হইব তৈরি করতে হইব পুনরায় তৈরি করতে হইব ঠিক আছে ফর দ্যাট ওয়ার্ল্ড ব্যাংক উইল হেল্প ইউ ঠিক আছে মানে ভারতের কাছে যদি এগুলোরে উন্নত করার লেগে টাকা না থাকে তোমার টাকা দিব কাটা ওয়ার্ল্ড ব্যাংক দিব ঠিক আছে বুঝা পারছো না টাকা দিলে কি তুমি কি ফেরত দিবানি দিবানি বোন আরে দিতেই ভাই মাগনা টাকা কেটে দে ঠিক আছে বুঝা পারছো না ওকে লাইক ইট প্রোভাইডিং loans and grants ঠিক আছে হ্যাঁ টু দা মেম্বার কান্ট্রিজ ওই মেম্বার দেন কান্ট্রিজ গুলো আছে 189 জন মেম্বার তারা লোনস এন্ড গ্রান্টস প্রোভাইড করবো যদি তুমি কোনো কিছু চাও লোন তাহলে তারা লোন দিব তোমার ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে কোনটা তুমি চাইলে লোন তোমার লোন দিব ঠিক আছে বুঝা পারছো না লোন মনে করো সাপোজ ঠিক আছে বুঝা পারছো না ওকে হ্যাঁ লোন আমরা স্মার্ট সিটি মিশন মনে করো ঠিক আছে বুঝা পারছো না আমরা আগরতলা স্মার্ট বানাবো ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে কোনটা ওকে এবার তোমার কাছে টাকা নাই তুমি কাছ থেকে লোন চাইবা ওয়ার্ল্ড ব্যাংকে বলবা গিয়ে সেটা স্যার আমি তো আমার আগরতলা সিটির স্মার্ট বানামু ঠিক আছে আমার এই মডেল বানামু কাজ করামু ঠিক আছে আমার লোন দেন কত 500 কোটি ঠিক আছে তারা ভালো লাগছে প্রপোজাল তারা 500 কোটি তোমার লোন গ্রান্ট কিনা করছে গ্রান্ট করে দিছে লয়ে যাও ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে কোনটা কিন্তু কন্ডিশন রাখছে যে এত বছরের মধ্যে এত টাইমের মধ্যে তোমার কিতা করতে হবে তোমার কাজ কমপ্লিট করতে হবে এত পার্সেন্ট করে সেটা ইন্টারেস্ট দিতে হইব এই টাইমের মধ্যে তোমার পুরো লোন ঠিক আছে বুঝা পারছো না ক্লিয়ার আছে কোনটা ওকে শিওর 100% তারপরে নেক্সট 3 নাম্বার নরমাল যেমন ব্যাংক লোন টুন দেয় এমন ভাবিলে ঠিক আছে টু এনকারেজ প্রাইভেট ঠিক আছে বুঝা পারছো না প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট টু এনকারেজ প্রাইভেট ফরেন ইনভেস্টমেন্ট ঠিক আছে বুঝা পারছো না শুধু তারই টাকা লাগাইতো না যারা প্রাইভেট অথরিটি আছে ফরেনার তারারও এনকারেজ করবো টু ইনভেস্ট ইন এ কান্ট্রি মেম্বার কান্ট্রি তুমি মনে কর ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়াতে মনে কর ঠিক আছে হ্যাঁ কোনো আমেরিকার মনে কর কোনো প্রাইভেট কোম্পানি আছে তারা এনকারেজ করবো যে ইন্ডিয়াতে তুমি কিটা লাগাও ইনভেস্টমেন্ট করো এই সেক্টরে ইনভেস্টমেন্ট করো ঠিক আছে তারা এনকারেজ করবো যে এই সেক্টরে ইন্ডিয়ার মধ্যে লুপহোল আছে তুমি যাও তুমি যেহেতু আছো তুমি মনে করো ঠিক আছে এটা অনলাইন শপিং ঠিক আছে অনলাইন মার্কেট ধরুন ইন্ডিয়ার মধ্যে একটা লুপহোল আছে 150 কোটির মানে দেশ এখানে ভারতের মধ্যে একটা অনলাইন ডেলিভারি কিটা নাই ঠিক আছে হ্যাঁ কোনো অনলাইন ডেলিভারি কোনো কোম্পানি আসলো না কোনো এক সময় ঠিক আছে আসলো নি কোনো এক সময় আসলো না ঠিক আছে এটা পুরোটা ওপেন আসলো বা মার্কেটে কিটা আসলো পুরো স্পেস আসলো এখানে ঠিক আছে না ইন্ডিয়ার মানুষের মাথার মধ্যে এটা আইডিয়া আছে না তারপরে ইন্ডিয়ার মধ্যে ঢুকাইছে কারে অ্যামাজনে ঢুকাইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না অ্যামাজনের কাছে কি আছে যাও ইন্ডিয়ার মধ্যে মার্কেট আছে তুমি গিয়ে ইনভেস্টমেন্ট করো মানে গভর্নমেন্টের লোকে ইন্ডিয়ান গভর্নমেন্টের লোকে অ্যামাজনের কিটা করছে মালিকের কিটা করে দিছে মিটিং করাই দিছে কেডা ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে এবং অ্যামাজনের মালিককে কিটা করছে এনকারেজ করছে যাও ওপেন মার্কেট আছে গেছে গেছে ইনভেস্টমেন্ট করো এর থেকে ইন্ডিয়া ভালো হইব দুইটা রোজগার করতে পারলো তুমিও দুইটা রোজগার করতে পারলো ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ শিওর 100% ঠিক আছে এমন ধরনের কাজ করে যেমন আমরা ওখানে ইভি বানানোর লেগে ইলেকট্রিক্যাল ভেহিকেল ঠিক আছে ওখানে আমরা ভারতের মধ্যে টাটা মহিন্দ্রা ঠিক আছে সবাই বানা ঠিক আছে তুমি ইলেকট্রিক্যাল ভেহিকেলের একটা স্পেস আসলো আমরা ভারতের মধ্যে কোনো এক সময় আমাদের যে কার কোম্পানিগুলো আসলো টাটা কো মহিন্দ্রা কো তারা ইলেকট্রিক্যাল ভেহিকেল বানাইতো না ইভি বানাইতো পেট্রোল আর ডিজেলের কোম্পানি বানাইতো রাষ্ট্রীয় সিএনজি বানাইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ইভি যে সময় আসলো এই সময় কিতা করছিল ঠিক আছে টেসলারে করছিল টেসলা মানে কি ইলন মাস্কের কোম্পানি চাইনারে করছিল নরেন্দ্র মোদীর লোকে টেসলার মালিক ইলন মাস্কের একটা মিটিং করাইছিল ঠিক আছে বুঝা যাচ্ছে না 2014-15 ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে যে সময় নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হয়
যে তুমি ভারতের মধ্যে গিয়ে সেটা কিনা করো ইবি খুলো, ঠিক আছে, ইবির কোম্পানি খুলো, কারণ ভারতের বিশ্বের সবচেয়ে বড় ইবি কোম্পানি কার কাছে আছে, ইলন মাস্কের কাছে আছে, যেটার নাম হলো টেসলা। তুমি ভারতের মধ্যে গিয়ে সেটা একটা কোম্পানি খুলো, তো ভারতের মধ্যে কোম্পানি খুলতে হয়েছে এই কিটা ইলন মাস্ক, ঠিক আছে, এর আগে কিটা বানাইছে মহিন্দ্রা টাটা বানাইছে কিটা স্পিকার বানাইছে। এবার মহিন্দ্রা টাটা এমন ইবি কার বানাইছে, মহিন্দ্রার জন্য এসইউভি আছে ইলেকট্রিক্যাল কিটা ইবি এসইউভি, ইবি এসইউভি তানে এত বানাইছে ইলন মাস্ক করে চাইছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, বলছি এমন কনফিগারেশন দিয়া সেটা এমন সুন্দর ডিজাইন করে সেটা, ঠিক আছে, আমার গাড়ি পড়ে থাকা 10 কোটি টাকা, ঠিক আছে, আর মহিন্দ্রা বেচেছে কত 25 লাখ 30 লাখ, বাহ কি সুন্দর, 30 লাখ টাকা দিয়ে এসইউভি বেচেছে, যেটার কনফিগারেশন বা যেটা কিটা ডিজাইন মডেল, ঠিক আছে, ইলন মাস্কের কোম্পানি টেসলাটা কিটা কমসে কম 10 কোটি টাকা গাড়ির দাম, ঠিক আছে, হ্যাঁ ইবি বানাইছে, ঠিক আছে, যা কখনো প্রচন্ড প্রবলেম হয়েছে, ঠিক আছে। নেক্সট ওয়ান 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার হলো টু প্রমোট দ্য লং টার্ম, টু প্রমোট দ্য লং টার্ম, টু প্রমোট দ্য লং টার্ম, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ, ব্যালেন্স গ্রোথ অফ, ব্যালেন্স গ্রোথ অফ, গ্রোথ অফ, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল কিটা ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রেড মানে আন্তর্জাতিক ব্যবসা, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রেডটারে লং টার্মে গ্রো করার লেগে তারা কিটা করবে প্রমোট করাবে, লং টার্ম, শর্ট টার্ম না যে 2 দিন মাল বেচে ও শেষ হয়ে থাকে, ঠিক আছে, হ্যাঁ, বছর 10 15 20 বছরের লেগে এগ্রিমেন্ট, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ধরুন ভারতের আম অস্ট্রেলিয়া যাবে, ঠিক আছে, হ্যাঁ, এই বছর না শুধু নেক্সট 20 বছর যায়, তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট দুজনের মিলে কিটা করবো এনকারেজ করবো যে এমন একটা এগ্রিমেন্ট সাইন করো যেটা তুমি ভারতের আম কোনো পাঠাইবা অস্ট্রেলিয়াত পাঠাইবা, ইরানের তেল কোনো পাঠাইবা ইন্ডিয়াত পাঠাইবা, ঠিক আছে, এই যে ইন্টারন্যাশনাল ট্রেড গুলো আছে এগুলো যাতে লং টার্ম হয়, লং টার্মে গ্রো হয়, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, ওকে, হ্যাঁ, এটার লিগে কিটা করে বিভিন্ন কান্ট্রি কিটা করতেছে প্রমোট করতেছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, লং টার্ম ইনভেস্টমেন্ট, লং টার্ম ইন্টারন্যাশনাল ট্রেড করো। নেক্সট ওয়ান টু মেইনটেনেন্স অফ, টু মেইনটেনেন্স, টু মেইনটেনেন্স of, yes, okay, maintenance of equilibrium, equilibrium in balance of payments, balance of kida payments, এটা আমরা কিটা কই বিওপি কই না রে, বিওপি কই না, balance of payments মানে কিটা বিওপি, to maintenance of equilibrium in balance of payments, this is the another function of the World Bank, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, কিটা এটাতে যে তুমি যেন এক্সপোর্ট করতেছো আর তুমি যেন ইম্পোর্ট করতেছো এটার মধ্যে যাতে কিটা থাকে একটা ব্যালেন্স থাকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, মানে তুমি যত মাল বাইরে পাঠাইতেছো আর যত মাল ডুয়াইতেছো এটার কয় কিটা এক্সপোর্ট, যত মাল বাইরে পাঠাইতেছো এটার কয় হইতেছে কিটা এক্সপোর্ট, আর এটার কয় হইতেছে কিটা ইম্পোর্ট, ঠিক আছে, এটার মধ্যে যাতে সমান সমান থাকে, এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে কিটা থাকে যাতে সমান সমান থাকে, এটার নাম হলো কিটা বিওপি, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, এই জিনিসটা যাতে ঠিকঠাক থাকে মেইনটেইন থাকে এর লেগে কিটা করবো ওয়ার্ল্ড ব্যাংক কাজ করবো, প্রত্যেকটা দেশের মধ্যে তুমি যদি 100 টাকার এক্সপোর্ট করো তুমি 100 টাকা কিটা করো ইম্পোর্ট করো, যদি আদারওয়াইজ তুমি 100 টাকার এক্সপোর্ট কইরা তুমি যদি 200 টাকার ইম্পোর্ট করো তাহলে কিন্তু 200 টাকা কি আর 100 টাকা কি আছে গা ডিফিসিট হয়ে থাকে, তোমার কি হয়ে থাকে বাবা, তোমার কি হয়ে থাকে ডিফিসিট হয়ে থাকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, তোমার তাহা যত টাকা তুমি ফরেন টাকা পাইছো এর থেকে বেশি তোমার টাকা ফরেনে তুমি দিয়া লাইছো, মানে ফরেন কান্ট্রিতে তুমি যে সময় দিবা টাকা, ঠিক আছে, ইম্পোর্ট করছো মানে কিটা জিনিস ইম্পোর্ট করছো কিটা টাকা দিয়ে ইম্পোর্ট করবা কারেন্সি দিয়া, তো তুমি তোমার টাকা দিয়া লাইছো, মানে তুমি যে সময় টাকা দিবা কোনো ফরেন কান্ট্রিতে, মনে করো তুমি আমেরিকা থেকে জিনিস কিনছো 200 টাকা, ঠিক আছে, বুঝা যাচ্ছে না, আর আমেরিকার কাছে তুমি বিক্রি করছো কত 100 টাকা, তাহলে এবার যেন এনকিত হয়েছে এই যে 100 টাকাটা আমেরিকার এক্সেস দিছো এটা তুমি তো ইন্ডিয়ান কারেন্সিতে পেমেন্ট করছো, তুমি পেমেন্ট করছো কিটাতে ডলারে পেমেন্ট করছো, ডলার নিতেন কিটা ফরেন কারেন্সি বা তোমার এটা ফরেক্স রিজার্ভ করা হয়, এটা কিটা করা হয় বাবা ফরেক্স রিজার্ভ, ঠিক আছে, তোমার কান্ট্রির ইকোনমির উন্নত ততদিন হইব যতদিন তোমার কাছে বেশি থেকে বেশি কিটা থাকবো ফরেক্স রিজার্ভ থাকবে, যত বেশি ডলার তোমার কাছে রিজার্ভ থাকবো তত বেশি তোমার কাছে তোমার ইকোনমি কি হইব ভালো স্ট্রং হবে, ঠিক আছে, এবার তুমি যদি বেশি থেকে বেশি ইম্পোর্ট করা শুরু করে দাও মানে কিনন শুরু করে দাও তাহলে তত বেশি তোমার কিটা যাবো ডলার তোমার খালি হয়ে যাবো গা, তো খালি হয়ে গেলে গা তোমার ইকোনমি ইনস্টেবল হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো না, এই জিনিসটা যাতে না হয় ওয়ার্ল্ড ব্যাংক কিটা করে বিওপি ডারে মেইনটেইন করার লেগে
ঠিক আছে তোমার কি তা করবো সাজেস্ট করবো ঠিক আছে বুঝতে পারছো না যে এমন করো ঠিক আছে এক্সপোর্ট যাত্রা করতেছো ইম্পোর্টে তো করো ঠিক আছে বুঝতে পারছো না চলো নেক্সট ওয়ান ঠিক আছে ওকে নেক্সট ওয়ান হলো কথা 6 নাম্বার 6 নাম্বার হলো তোমার কিতা ঠিক আছে ওকে 6 নাম্বার ঠিক আছে ওকে ইট it works for human development এর লেগে কাজ করে এটা এক্সট্রা কাজ তার ঠিক আছে হিউম্যান ডেভেলপমেন্ট বা কোন একটা দেশের এগ্রিকালচার ডেভেলপমেন্ট এগ্রিকালচার ঠিক আছে ওকে এগ্রিকালচার ডেভেলপমেন্ট লেগে কাজ করে বা রুরাল ডেভেলপমেন্টের লেগে কাজ করে বা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্টের কাজ লেগে কাজ করে অনেক কিছু ডেভেলপমেন্টের লেগে তারা কিতা করে কাজ করে এক্সেট্রা আমি লিখলাম ঠিক আছে ওকে এক্সেট্রা ঠিক আছে ওকে এগ্রিকালচার রুরাল হিউম্যান ডেভেলপমেন্ট ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্টের লেগে তারা কাজ করতেছে ঠিক আছে ওকে বুঝতে পারছো না ঠিক আছে যেমন মনে কর ঠিক আছে ওকে আমার বাড়ির সামনে একটা স্কুল খুলবে মানে এই স্কুলটা খুলানোর লেগে আমার ঠিক আছে ওকে গভর্নমেন্টের কাছে পয়সা নেই তাহলে ওয়ার্ল্ড ব্যাংক কিতা করবো তোমার পয়সা দিবে স্কুলটা খুলবে ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে ওটা ওকে যেমন একটা গ্রাম আছে যেটার মধ্যে ঠিক আছে মানুষ খুব গরিব ঠিক আছে মানে জায়গা আছে কিন্তু জায়গার মধ্যে কিছু করণের লেগিয়া এন থেকে টাকা পাই করণের লেগিয়া কিতা নাই টাকা নেই ঠিক আছে ইনভেস্টমেন্ট তো করতে হইব তাহলে এনে ওয়ার্ল্ড ব্যাংক কিতা করবো টাকা দিয়ে সেটা তারা হেল্প করবো যে নো তোমরা কিতা লাগাও ঠিক আছে কোনো একটা কিছু লাগাও রাবার গাছ লাগাও নারকেল গাছ লাগাও ঠিক আছে যেমন জাইকা প্রজেক্ট কিতা এডিট তো না জাইকা শুনছো নি আমরা ত্রিপুরাতে জাইকাই শুনছো না কোনোদিন জায়গা শুনছো না কোনটা কোনোদিন এত বড় বড় ব্যানার পোস্টার লেখা যায় তবু জায়গা পড়ছো না জায়গা পড়ছো ঠিক আছে জায়গা কিতা জায়গার নাম শুনছো নি তোমরা কোনোদিন তো আনয়ার বলা ভাই ঠিক আছে জায়গার নাম শুনছো কোনদিন শুনছোই না রাস্তাঘাটে কিতা দেখো হ্যাঁ ওই পোস্টারটির মধ্যে দেওয়া না তোমরা ছবিটা দেখে পড়ো না কিতা পড়ো নি কিতা আরে ছবিটা সুন্দর চেষ্টা তো খুব সুন্দর লাগছে এবার পূজার মধ্যে এটি কনসেপ্ট না চলো জায়গা হইলো কিতা জাপানি কোলাবোরেশন একটা প্রোগ্রাম যেটা ভারতের ত্রিপুরার মধ্যে চলে ঠিক আছে জাপান কিটা করতেছে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের একটা টাকা দিতেছে প্রত্যেক ঠিক আছে একটা এগ্রিমেন্ট আছে জাইকা প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আছে যেখানে জাপান কিটা করতেছে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের টাকা দিতেছে এর লিগা রুরাল ডেভেলপমেন্টের লিগা কারণ রুরালের যারা মানুষ আছে গ্রামের মানুষ আছে তারা ডেভেলপমেন্ট ত্রিপুরার মধ্যে হইতেছে ঠিক আছে বোঝা তারা কিটা নাই ইনকাম নাই ঠিক আছে বোঝা আছে না অনেক কইছে জাপান কিটা কইছে যে আমি টাকা দিতেছি তারারও কেউ কিছু করতো কিটা করতো নারকেল গাছ লাগাতো নারকেল ছাড়া কিনোর লিগা যতটা লাগে আমরা দেবো নারকেল গাছ যেন জায়গাটা লাগবো যেন নারকেল ক্ষেত লাগাবো ওই জায়গাটার দাম আমরা দেবো ঠিক আছে বোঝা যাচ্ছে না যা যা লাগবো পেস্টিসাইড লাগবো হার্বিসাইড লাগবো সব আমরা দেবো আমরা টাকা ঠিক আছে বোঝা যাচ্ছে না 800 কোটি টাকা 1600 কোটি টাকা জাপান দিছে আমরা ভারতের মধ্যে ত্রিপুরারে শুধু ত্রিপুরারে ঠিক আছে জায়গা প্রজেক্ট 2 তে 1600 কোটি টাকা ত্রিপুরারে দিছে নারকেল গাছ লাগানো নারকেল গাছ লাগাও নারকেল ঠিক আছে নারকেল লাগাইলে কি দিব গাছ লাগালে নারকেল ধরবো নারকেল ধরলে তুমি ডাব বিক্রি করবে নারকেল বিক্রি করবে এর থেকে রোজগার করবে তাহলে তো রোজগার করলে কি দিব তোমার ডেভেলপমেন্ট দিব রুরাল ডেভেলপমেন্ট হিউম্যান ডেভেলপমেন্ট সব হচ্ছে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার ওকে হ্যাঁ তো ওয়ার্ল্ড ব্যাংক কিটা করতেছে এরকম ধরনের হিউম্যান ডেভেলপমেন্ট বা ওয়ার্ক কিটা করতেছে বা ঠিক আছে ওকে হিউম্যান ডেভেলপমেন্ট বা এগ্রিকালচার বা রুরাল ডেভেলপমেন্টের লেগে কাজ করে ঠিক আছে বুঝতে পারছো না এবার নেক্সট যেটা এটা 1991 এ বিশাল বড় একটা জিনিস করছে ঠিক আছে ওকে বুঝতে পারছো না ওকে বিশাল বড় 1991 এ ওয়ার্ল্ড ব্যাংক লঞ্চ গুড গভর্নেন্স দেখো গুড গভর্নেন্স 1991 গুড গভর্নেন্স ঠিক আছে ওকে মডেল তারা একটা রিপোর্ট বাই করছে বা একটা প্রোগ্রাম লঞ্চ করছে যে প্রোগ্রামটার নাম হলো গুড গভর্নেন্স কিটা মডেল ঠিক আছে বুঝতে পারছো না এই মডেলটার মধ্যে কইছে যে ইফ ইউ ওয়ান্ট এ সাউন্ড ইকোনমি মানে ভালো ইকোনমি তুমি যদি চাও তাহলে ওই জায়গার মধ্যে গভর্নেন্স ভালো প্রোভাইড হইতে ঠিক আছে বুঝতে পারছো না গভর্নেন্স বলতে কিটা গভর্নমেন্টের সেবা যদি না হয় ওই জায়গার মধ্যে তাহলে ওই জায়গার ইকোনমি কোনোদিন কিছু হইতো না ডেভেলপমেন্ট হইতো না যেত ওইটা হাই ইনভেস্টমেন্ট করো সব সুবিধারই ঠিক আছে ওকে গভর্নমেন্ট সেবা করতে হবে ওই জায়গায় গভর্নেন্স প্রোভাইড মানে কি সার্ভিসেস অফ দ্য গভর্নমেন্ট ঠিক আছে গভর্নেন্স কথা মানে কি সার্ভিসেস অফ দ্য গভর্নমেন্ট মানে উইদাউট গভর্নমেন্ট সার্ভিসেস তুমি নিজের মধ্যে তুমি কিছু করতে পারবা আর তোমার পাড়ার মধ্যে স্কুল নাই তুমি করবা কোন তোমার পাড়ার মধ্যে জলের ট্যাপ নাই তুমি জল খাবে কোন ঠিক আছে বুঝতে পারছো না ড্রেন থেকে উঠে এসে জল খাতে যদি পাড়ার মধ্যে না তাহলে তোমার রোগ তোমার পাড়ার মধ্যে পিএসসি নাই তাহলে তুমি হেলথ চেক আপ করাবে কোন
ঠিক আছে বুঝতে পারছো না? তোমার পাড়ার মধ্যে যেন পিএসসি আছে, এটার মধ্যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট নাই, ইসিজি নাই, আর তোমার বুকে বেদনা করতেছে, ঠিক আছে ওকে, ইসিজি মেশিন নাই যে বুকে বেদনা করতেছে তুমি গেছো, ঠিক আছে ওকে, তারা ইসিজি নাই, তারা এমনি স্টেথোস্কোপ লাগাই গেছে, না না কিছু না, গ্যাসের থেকে দেন একটা ব্রেক খাইলাম, কদুর পরে 6 ঘন্টা পরে তুমি মরে যাবে। ভারতের মধ্যে এমন কয়েক হাজার কেস প্রত্যেক ঘন্টাতে হইতেছে, প্রত্যেক ঘন্টা, তুমি হাসছো, কয়েক হাজার কেস কি হইতেছে 1 ঘন্টাতে হইতেছে। আমরা ত্রিপুরার মধ্যে হাজারো হাজারো কেস এটা মাসে মাসে, যে পিসির মধ্যে গেছে, পিসি মেশিন নাই, ঠিক আছে বুঝা পারছো না? ওকে হ্যাঁ গেছে, বুক বেদনা লয়ে গেছে, ঠিক আছে, গ্যাসের ট্যাবলেট দিয়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে, কারণ স্টেথোস্কোপ তো তার ব্লক তো তুমি বুঝতে পারতো না, এটা কি ইসিজি লাগবে, আর সবসময় ইসিজি তো আয় না, অনেক সময় তো ইসিজি তো আয় না ব্লক, ঠিক আছে বুঝা পারছো না? তারপরে দেখতে যে পেশেন্ট গুলো এসে বাইক গেছে, গ্যাসের ট্যাবলেট খাওয়া সেটা বাইক গেছে, ঠিক আছে 7-8 ঘন্টা পরে পেশেন্ট মরে যাবে, ঠিক আছে বুঝা পারছো না? ক্লিয়ার আছে না? ওকে হ্যাঁ, তো কেন লেগে এমন হয়? গুড গভর্নেন্স, গভর্নেন্স ভালো প্রোভাইড করতেছে না, গভর্নমেন্ট কি করতেছে না, সার্ভিস ভালো প্রোভাইড করতেছে না, যদি গভর্নমেন্ট সাপোর্ট না দে, ঠিক আছে তাহলে মানুষ তার উন্নত কোনোদিন হইতো না, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক ইনভেস্টমেন্ট কোনো করবো, তুমি একটা মডেল উপরে করবো, গভর্নমেন্টের থ্রুতে করবো, তো গভর্নমেন্টই যদি কিছু না করে ডাইরেক্ট তো তোমার ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক পয়সা দিত, পয়সা কারে দিব? গভর্নমেন্ট দিব, ঠিক আছে, মানে গভর্নমেন্ট তোমার এনে গিয়ে সেটা কাজ করবে, মানে জায়গা যেন আমরা ত্রিপুরার মধ্যে করছি নারকেল গাছ লাগানোর লেগে, পয়সা কি ফার্মাররা আইন ডাইরেক্ট দিছে, কারে দিছে? ত্রিপুরা সরকারের দিছে, ঠিক আছে, ত্রিপুরা সরকার দিয়ে সেটা ফার্মাররা দিয়ে সেটা কিনা করবো, নারকেল গাছ লাগাইবো, ঠিক আছে, এমনি টাকাটা যাইবো, মানে ত্রিপুরা সরকার জাপান থেকে টাকা নিয়ে আসেরা যদি ফার্মারে টাকা না দেয়, নারকেল গাছ না লাগা, তাহলে কি হয়েছে গা, যে পারপাসে টাকাটা দিছে এটা পুরো ধলো গেল, না ফার্মাররা ডেভেলপমেন্ট হয়েছে, না টাকাটার কোনো কাজও লাগলো, এটা নিয়ে মেরে খাইলেছে, ঠিক আছে ওকে, গুড গভর্নেন্স ইজ নেসেসারি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, এটা বুঝছে 1991 ওয়ার্ল্ড ব্যাংক, এবং একটা রিপোর্ট পাবলিশ করছে যেটা নাম আসলো কিটা গুড গভর্নেন্স মডেল, ঠিক আছে ওকে, তাহলে যে কোনো প্রোগ্রাম বা যে কোনো ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংক করণের আগে প্রত্যেকটা গভর্নমেন্টের থেকে একটা প্রত্যেকটা গভর্নমেন্টের লোক একটা চুক্তি করে লো যে ইউ হ্যাভ টু বি কিটা প্রোভাইড গুড গভর্নেন্স, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে? লোন আবার ডোনেশন, মানে লোন হতে পারে জিরো ইন্টারেস্টে, লোন নিতে পারে জিরো ইন্টারেস্ট, মানে 1600 কোটি টাকা দিচ্ছি তোমার 20 বছরের লেখা, 20 বছর পরে তুমি আমার 1600 কোটি টাকা দিয়ে জিরো ইন্টারেস্ট, লোন দিলাম, আমার ইন্টারেস্ট দিলাম, ঠিক আছে বোঝা যাচ্ছে না, কারণ জানে যে শুনো, প্রথম কথা হলো জাপানের মানুষ যে সময় কি খাইবো, নারকেল থাকবো খাইবো, ঠিক আছে বোঝা যায়, জাপানের মানুষ যদি নারকেল খা, ঠিক আছে হ্যাঁ বোঝা যাচ্ছে না, অনেকে জাপানে নারকেল হয় না, ঠিক আছে নাই হইতো না, তাহলে জাপানের মানুষ নারকেল কোন থেকে খাইবে, ঠিক আছে থাইল্যান্ড থেকে কিনে নেবো, ঠিক আছে থাইল্যান্ড থেকে নিব, থাইল্যান্ডে ভালো নারকেল হয়, থাইল্যান্ডে নারকেল দাম খুব বেশি, ভিয়েতনামে থেকে খাইবো, ভিয়েতনামে ভালো নারকেল হয়, ঠিক আছে বোঝা যাচ্ছে না, এর থেকে নিবো কিনা সেটা, মানে থাইল্যান্ডের ভিয়েতনাম তারা থেকে কিনা করে জাপান থেকে বেশি টাকা হয়, এবার তারা কি করতেছে, একটা থার্ড পার্টি দেখতেছে, থেকে তারা কি দেখবো কম দামে নারকেল পাই, ঠিক আছে হ্যাঁ, মানে ত্রিপুরা যায়, ত্রিপুরার নারকেল আমরা ভবিষ্যতে খাবো, ঠিক আছে মানে ত্রিপুরার মধ্যে নারকেল গাছ নাই, কিন্তু ত্রিপুরার যে ক্লাইমেটিক কন্ডিশনটা ইজ ভেরি গুড ফর কিটা কোকোনাট প্রোডাকশন, ঠিক আছে বুঝতে পারছো না? তার কথা যে ক্লাইমেটিক কন্ডিশন ইজ ভেরি গুড, সয়েল ইজ ভেরি গুড, এখানে কোকোনাট হইব, কিন্তু মানুষের কাছে টাকা নাই কোকোনাট গাছ লাগানোর লেগে, আমি দিয়ে আসি, আমি দিয়ে আসি 0% ইন্টারেস্টে তুমি নারকেল গাছ লাগাও, আমি টাকা দিচ্ছি 1600 কোটি 0% ইন্টারেস্ট, 20 বছর পরে যে সময় এন থেকে 10 বছর পরে যে সময় নারকেল হইব, এই সময় ত্রিপুরা গভর্নমেন্টের লোক একটা চুক্তি করবো যে নারকেলটি আমার কাছে ইচ্ছা দাও, তোমার পয়সা কিতা দিব, লোনের পয়সা কমতে থাকবো, ঠিক আছে হ্যাঁ, ত্রিপুরা গভর্নমেন্ট কিতা করবো, নারকেল ভিতর এন থেকেই তো আমরা ভারতের এক্সপোর্ট বাইরে আছে, ঠিক না? ওকে হ্যাঁ, এমনি হয় জিনিস, ঠিক আছে বুঝতে পারছো না? জাপানের লাভ হয়েছে নারকেল ফাইলেছে কম দামেতে, ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে, আমরা ত্রিপুরা লাভ হয়েছে, ঠিক আছে হ্যাঁ, এমনি লাভ হয়, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, তো এটা হলো তোমার 1991 ঠিক আছে ওকে, কি হচ্ছে গুড গভর্নেন্স মডেল করছে, ঠিক আছে, উইদাউট গুড গভর্নেন্স ইউ ক্যান নট ডেভেলপ ইউর ইকোনমি, ঠিক আছে, হাউ মাচ ইনভেস্টমেন্ট ইউ ঠিক আছে গেট, যতই তুমি টাকা পাও, তুমি তোমার ভালো যদি সার্ভিস না পাও, তুমি কোনদিন কি হবে না, না তুমি ইকোনমি ডেভেলপমেন্ট হবে না, ঠিক আছে বুঝতে পারছো না? এবার দেখো, ঠিক আছে হ্যাঁ, এই যে ওয়ার্ল্ড ব্যাংক আছে, ঠিক আছে দেখো, ওয়ার্ল্ড ব্যাংক ইজ কনসিস্ট অফ, দেখো ওয়ার্ল্ড ব্যাংক ইজ কনসিস্ট অফ 5 অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা সিঙ্গেল ব্যাংক না, এটা 5টা অর্গানাইজেশনের
সম্মিলিত একটা অর্গানাইজেশনকে কয় হয় কিটা ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক ইজ নট এ সিঙ্গেল ব্যাংক, তার ডিফারেন্ট কাজের লিগাতে ডিফারেন্ট কিটা বানায় রাখছে অর্গানাইজেশন বানাচ্ছে। এমন টোটাল 5টা অর্গানাইজেশন আছে। কটা অর্গানাইজেশন আছে? 5টা অর্গানাইজেশন আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, ক্লিয়ার আছে কথা? চলো ঠিক আছে। প্রথম অর্গানাইজেশনটার নাম হলো, ঠিক আছে হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হলো একটা আইবিআরডি, আইবিআরডি এই নামে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক হয়েছিল। ওখানে এটার একটা সাব অর্গান হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওয়ার্ল্ড ব্যাংকের কিন্তু এটা একটা সাব অর্গান হয়েছে। এটা হয়েছিল তোমার 1944-এ। এটা কবে হয়েছিল বাবা? ওয়ার্ল্ড ব্যাংকের আগে এটা হয়েছিল। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে 1945-এ, আইবিআরডি কবে হয়েছে? 1944। ঠিক আছে, ওকে, বুঝা যাচ্ছে না? আইবিআরডি, ঠিক আছে, বুঝা যায়? ওকে, ঠিক আছে। এই যে ব্যাংকটার কাজ হচ্ছে, ইট emphasized on infrastructure, yes, okay, emphasize on infrastructure, yes, okay, development, infrastructure developmental লিগাতে কাজ করে, যেমন such as road, yes, okay, dams, irrigation, yes, okay, irrigation, yes, okay, তারপরে তুমি মনে করো ইলেকট্রিক্যাল গ্রিডস, মানে যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার কাজ আছে, ব্রিজ বুজ যা আছে, এগুলার লেগে লোন দিব কাটা আইবিআরডি। if you want loan for any infrastructure, you have to get it from kita, you have to take it from kita IBRD, ওয়ার্ল্ড ব্যাংকের একটা উইং যেটা শুধু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লেখা আছে, শুধু কিটা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। যদি তুমি করবে আমি ইন্টারন্যাশনাল ট্রেড করুম, আমার টাকা দেন, আইবিআরডি তোমার দিত। আইবিআরডি করছে কিটা ভাই, আমি শুধু কিটা করবো ইনফ্রাস্ট্রাকচার লেখা দেবো, তুমি আমার দিত। হোম লোন আছে, কারণ তুমি যদি বিজনেসের কাজে হোম লোন লো, তাহলে তোমার ব্যাংক টাকা দিব, হোম লোন দিব। ঠিক আছে, বিজনেসের লেখা কিটা নিতে হইব, বিজনেস লোন নিতে হইব। ঠিক আছে, ওকে, বুঝা যায়? ক্লিয়ার আছে কথাটা? কারণ তুই দুর্গাপূজার মধ্যে একটা ভালো একটা শার্ট প্যান্ট কিনবি জারার থেকে 1 লাখ টাকা দামে, তুই লোন চাইতেছো। ঠিক আছে, লোনের লেগে অ্যাপ্লাই করছো যে এডুকেশন লোন, তোর দিব? এডুকেশন লোন দিব? দিত না। ঠিক আছে, এটা লেখা নিতে হইব কিটা পার্সোনাল লোন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? প্রত্যেকটা উইংয়ের আছে। তাহলে আইবিআরডির কাজ হচ্ছে কিটা বাবা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের লেগে লোন দেওয়া। তো দেয়ার মেন ওয়ার্ক, ঠিক আছে, মেন কাজ কিটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তুমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চাইতেছো, ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা তুলতেছো, এটা টাকাটা দিব কাটা আইবিআরডি দিব। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো, আমরা ভারতের মধ্যে ম্যাক্সিমাম তো টাকা আইবিআরডি থেকে এনে বেরিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের যে উইং থেকে আনছে এটা আইবিআরডি থেকে নেয়। এই ব্রিজ বানানোর লেগে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে, এই নদী বানানোর লেগে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে, এই ড্যাম বানানোর লেগে ওয়ার্ল্ড ব্যাংক, মানে ডিফারেন্ট। ঠিক আছে, হ্যাঁ। ইলেকট্রিক্যাল গ্রিড কি? গ্রিড আছে না, গ্রিড যেন বসা। চলো, তারপরে হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। তারপরে নেক্সট হলো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। নেক্সট হলো আইএফসি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, আইএফসি। ঠিক আছে, এটা তৈরি হয়েছে 1956-এ। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন না? 1956। ঠিক আছে, এটার কাজ হচ্ছে যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে বা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলতে কি তা ব্যাংক ট্যাঙ্ক, ঠিক আছে, ওকে, ব্যাংক ট্যাঙ্কের টাকা ঋণে দেওয়া। ঠিক আছে, বুঝতে পারছেন না? ওকে, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস আছে, মনে কর ইলন মাস্ক আছে, যে ভারতের মধ্যে একটা টেসলার কোম্পানি খুলবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো ইলন মাস্ক কি তা প্রাইভেট। ঠিক আছে, অনেক এই কোম্পানিটা খুলন লেগে ইলন মাস্কের কিছু টাকা দরকার আছে, তাহলে এই টাকাটা তারা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে খুঁজতেছে, ইলন মাস্ক ওয়ার্ল্ড ব্যাংকের থেকে খুঁজতেছে। ওয়ার্ল্ড ব্যাংকের যে অর্গানাইজেশনটা এটা ডিল করবে, এটার নাম হলো কিটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কিটা, ঠিক আছে, কর্পোরেশন। তারা ফাইন্যান্স দিব, ফাইন্যান্স মানে কিটা টাকা দিব। কেমনে দিব? ঋণ দিব তোমার। ঠিক আছে, তারা কি দিব? টাকা দিব, ঋণ দিব কারে? প্রাইভেট বডিরে। আর কিটা বাবা? ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে কিটা ব্যাংকস বুংস বাগারা জায়গা আছে, তারা দিব। ঠিক আছে, কোথাও আছে না? তাহলে তারা ম্যানেজমেন্ট ইট ল্যান্ডস টু
private companies and that's okay বুঝাচ্ছে না financial institution in developing countries এগুলো মধ্যে এলিজিবল ঠিক আছে ডেভেলপিং কান্ট্রিজ ঠিক আছে প্রাইভেট ইনস্টিটিউশন এন্ড কিটা ঠিক আছে হ্যাঁ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তারারে লোন দিব ল্যান্ড মানে কিটা ধার দেওয়া ঠিক আছে ধারটা দিব ঠিক আছে নেক্সট ওয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ঠিক আছে অ্যাসোসিয়েশন নেক্সট থার্ড নাম্বার উইং হলো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন যেটা আমরা আইডিএ এক উই ঠিক আছে এটা তৈরি হয়েছিল তোমার 1960 কিটা 60 ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ঠিক আছে তার যেন কাজটা এটা একটা সোশ্যাল ওয়ার্ক এই যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে তার যেন কাজটা হয় এই ব্যাংকটা ওয়ার্ল্ড ব্যাংকের যেন এই উইংটা আছে এই সাব অর্গানটা আছে এটার কাজটা কমার্শিয়াল না এটার কাজ হলো সোশ্যাল কিতা এটা কাজ হলো পভার্টি ইরাডিকেশন করা যে কান্ট্রিগুলো প্রচন্ড পোরেস্ট নেশন খুব গরিব ঠিক আছে ওই দেশগুলার গরিবত্বটারে কমানোর লেগা পভার্টিটা কমানোর লেগা ঠিক আছে আইডিএ কাজ করবে ঠিক আছে তারা টাকা দিব ওই দেশে যাতে তারা পভার্টি কম ঠিক আছে এই দুনিয়ার সবচেয়ে বেশি পভার্টি কোন আছে আর আমরা ভারতে আছি প্রাইমারি গোল হলো ইরাডিকেশন অফ পভার্টি প্রাইমারি গোল হলো কি তারা ইরাডিকেশন অফ পভার্টি ঠিক আছে পভার্টি ইরাডিকেট করার লেগে এই ব্যাংকটা বানাইছে তো তারা ওইসব কান্ট্রির মধ্যে এই ব্যাংকটা টাকা লাগাইব যে কান্ট্রির মধ্যে কি আছে বাবা ঠিক আছে গরিব আছে আমেরিকার মধ্যে আইডিয়ার কোনো কাজ নাই ঠিক আছে আমেরিকার মধ্যে আইডিয়ার কোনো কাজ আছে সিঙ্গাপুরের মধ্যে আইডিয়ার কোনো কাজ আছে ইউকের মধ্যে আইডিয়ার কোনো কাজ আছে ইউরোপের কোনো কান্ট্রির মধ্যে আইডিয়ার কোনো কাজ আছে আইডিয়ার কাজ কিটা পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ আফ্রিকান কান্ট্রি ঠিক আছে গরিবই গরিব আরে ঠিক আছে না রে হ্যাঁ ঠিক আছে সোমালিয়া লিবেরিয়া ঠিক আছে সিরালিওনি ঘানা ঠিক আছে কিউবা এইসব কান্ট্রির মধ্যে যায় দেখো গরিব কারে কো হ্যাঁ ভগবান ঠিক আছে না রে আফ্রিকান কান্ট্রিগুলো আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো কিছু আছে যেমন আফগানিস্তান ঠিক আছে হ্যাঁ তুমি একটা গরিব কান্ট্রি করতে পারো ঠিক আছে বুঝতে পারছো না আর কি আছে বাংলাদেশ পাকিস্তান অনেক বড় লোক আমরা থেকে বড় লোক তারা 90s পাকিস্তানের কন্ডিশন আমরা থেকে ভালো আছে অনেক ভালো আছে তার আমরা কিন্তু গরিব বাগান গুরবাত তার একটা ওয়ার্ড আছে উর্দু ভাষাতে গরিব গুরবাত কান্ট্রি অফ গুরবাত গরিবের কান্ট্রি আমরা করছি পাকিস্তান ঠিক আছে বুঝতে পারছো না আমরা কন্ডিশন সিচুয়েশনটা ভালো হয়েছে 1991 পরে বিশেষ করে আমরা কন্ডিশনটা ভালো হয়েছে 2018 আরো 2018 পরে আরো বেশি ভালো হয়েছে ঠিক আছে 2008 আগে ইন্ডিয়া বলতে কোনো কান্ট্রির দাম দিত কেউ ঠিক আছে একটু ভারতের হিস্ট্রি পড়ে দেখবো 1991 থেকে 2008 পর্যন্ত আমরা বিল্ডিং এর কিটা করছি বেসটা তৈরি করছি বইয়া বেস তৈরি করছি আমরা 2008-এ আমরা একটা সুযোগ আসলাম খুঁজতে আসলাম মানে একটা এটা ভগবানের নামে ভগবান তুমি আমার এমন একটা জিনিস করে দাও যাতে আমরা ফ্লাশ করে সে রাখা দেখা আস্তে আস্তে কথা আছে 2008 পর্যন্ত ভগবান সুযোগটা দিয়েছে 2008-এ গ্লোবাল রিসেশন ঠিক আছে হ্যাঁ 2008-এ ভগবান সুযোগ দিয়েছে গ্লোবাল রিসেশন ঠিক আছে মানে আমি তো তারা সমান কোনোদিন হয়ে যাতাম না নিজে কিতা করে চল্লা সাইডা কারণ আমি আছি একদম কিতা বেসমেন্টে তারা আছে টপ ফ্লোরে আমার যাইতাম না ঠিক আছে কোনো আছে না তাহলে তারারে টাইম না কোন আনতে বেশি আনতে 2008 হইল গ্লোবাল রিসেশন পুরা দুনিয়ার মধ্যে রিসেশন যাচ্ছে ভারত খুশি আছে ঠিক আছে ভারত মাত্র তৈরি হয়ে গেছে ঠিক আছে গ্লোবাল রিসেশন সবাই নামে এসে ইন্টার লোক এবার যে সময় এক লগে উঠতে গেছিল আবার ঠিক আছে বোঝা গেছে না এই সময় ইন্ডিয়া আগে গেছে কারণ একটাই কারণ ইন্ডিয়া আগে জন্য একটা কারণ কিটা বিশাল বড় মার্কেট ইন্ডিয়ান মার্কেট দ্য লার্জেস্ট মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড কোনো কোম্পানি কোনো বিজনেসম্যান কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রি কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন উইদাউট ইন্ডিয়া অনেক চিন্তা করতে ঠিক আছে প্রোডাকশন ইজ মোর বাট দ্য ডিমান্ড ইজ লেস রাইট নাও ঠিক আছে কোথায় প্রোডাকশন ইজ মোর ডিমান্ড ইজ লেস ঠিক আছে তোমার সকালবেলা উঠতে আসে 4টা কাজু বাদাম কোথায় নেই
যত ইউটিউবে ভিডিও দেওয়া বা যত রিলস দেওয়া স্বাস্থ্য সম্বন্ধে হেলথ সম্বন্ধে সর্বদা ঘুমের থেকে উঠতে 4টা কাজু বাদাম খাইবা, তাহলে তোমার ব্রেন শার্প থাকবো, বডি তাগড়া হইব, হার্ট ভালো থাকবো, কোনো না বাটপারি সবকিছু। ক্যালিফোর্নিয়ার আলমন্ড চলতোই না যদি ইন্ডিয়ার মধ্যে না খায়। আমেরিকাতে দুনিয়ার সবচেয়ে বেশি কিটা হয় এই আলমন্ড হয়, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া আলমন্ড যেটার কই চলতোই না ভারতের কাছে যদি না বিক্রি করে। 70% ক্যালিফোর্নিয়ার আলমন্ড ভারতের কাছে বিক্রি, 70%। মানে তারা যদি ভারতে না বিক্রি করতে পারে তাহলে শেষ। মানে ভারতে বিক্রি করবো কিনা, ভারতের কাস্টমার খাইতেইব, খাইবো কেন লিগা ভারতের কাস্টমার? আমরা তো ভাই জল ভাত খাই না মানুষ, সকালবেলা উঠে আসলে খালি পেটে জল ভাত খাইলে আমরা ভালো লাগে, ঠিক না রে? আমরা কেন সকালবেলা উঠে আসলে কাজু বাদাম খাইতাম, ঠিক আছে? এর লেগে রিলসে বানাইছে যদি কাজু বাদাম না খাও তাহলে 30 বছর হার্ট অ্যাটাক করে মরে যাবে, তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি ডরাইছো, সেটা তুমি 60 টাকা 8 টাকা খাইছো। ঠান্ডাতে আমি সত আছে ড্রাগন ফ্রুট নাম শুনছো নি? আজকে বলি এটা খুব ভালো। তুই পাপ্পা খাস না, তুই কলা খাইতে পছন্দ করস না, তুই ড্রাগন ফ্রুট থেকে বেশি নিউট্রিশন পাই। কারণ চাইনাতে এত বেশি ড্রাগন ফ্রুট হয়ে আছে গা, ইন্ডিয়ান মার্কেট ছাড়া এগুলা পচবো তারা ব্যস্ত তো হইব। এবার ড্রাগন ফ্রুটের ভালো কইছে কলার থেকে, আমের থেকে, তোমার কিটা পাপ্পার থেকে বালা করে দিছে, তারা বানাইছে রিলস। তুমি শুনছো অনেক, তুমি কি দেখো ড্রাগন ফ্রুট উইথ চিয়া সিড, ঠিক না রে? ঠিক না রে? কিচ্ছু না, কিন্তু দ্যাটস নাথিং। ঠিক আছে, দেখো ভাই, ফুড ইডই তোমার ব্যালেন্স, যেটা তুমি খায় সেটা হজম করতে পারবা, এবং যেটা তোমার স্টেপল। প্রত্যেকটা রিজনে ফুড আলাদা আলাদা হয়। সৃষ্টিকর্তার সৃষ্টিত্বইটা, 10 দিন যদি বার্গার এক লগে খাও তাহলে 11 দিনের ভিতরে, 11 দিনের মাথার মধ্যে তোমার 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা তোমার কিতা থাকতে বলে ট্রেনে থাকতে। আমরা ভারতের মানুষ, ঠিক আছে, এটা তো না, ঠিক আছে, না স্বাভাবিক কথা, ঠিক আছে। ভারতের মানুষ আমেরিকাতে 3 বেলা তারা কিটা খা, বার্গারই খা, কারণ তারার ক্লাইমেট, তারা বার্গার খাওয়ান চেয়েছে। আমার ক্লাইমেট, আমাদের চেয়েছে কিটা ভাত খাওয়ান। ভাত একটা জিনিস যেটারে ওখানে পয়জন বানিয়ে দিয়েছে, যেহেতু এটা তোর স্টেপল, এটা না খেলে তুই মরে যাবি গা। 3 বেলা যদি ভাত না খাস তুই মরে যাবি গা, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, এটি সব চলতেছে না রে মার্কেটের মধ্যে, ঠিক আছে? ইটা খাই তুইব, ইটা খাই তুইব, নাহলে তুই ব্রেন নষ্ট হয়ে যাবো, মাথা খারাপ হয়ে যাবো, ঠিক আছে? চলো 4 নম্বর, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সেন্টার, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল সেন্ট্রাল ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউট, This is the another organization of World Bank. Yes, যেটার আমরা ISID কোন, ISID, International Center for Settlement of Investment Dispute. Yes, okay, বুঝা যাচ্ছে না? এটা খুলছিল 1966। Yes, okay, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, ঠিক আছে। কোন কান্ট্রিজের মধ্যে কোন ইনভেস্টর আইএসআইরা যদি ইনভেস্টমেন্ট করে, তারার মধ্যে যদি কোনো ডিসপিউট হয়, এটার সেটেলমেন্ট কিটা করে এই অর্গানাইজেশন, ঠিক আছে? মনে কর আমার একটা কান্ট্রি, আমার দেশ আছে, আমার দেশে একজন বিজনেসম্যান আছে যার নাম হলো আম্বানি বা আদানি, ঠিক আছে? আদানি হলো সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল মার্কেট ধরবে, মানে আদানি মনে কর, ঠিক আছে? আছে তো আদানি যখন বাংলাদেশে যখন ইলেকট্রিসিটি সাপ্লাই করতেছে, এটা কিন্তু আলাদা দিক গ্রুপ করতেছে, ঠিক আছে? হ্যাঁ, বাংলাদেশে কমসে কম তোমার বাংলাদেশে যেন কত 8টা না 10টা শহর আছে, ঠিক আছে? পুরা শহরের বিদ্যুৎ কেটে আছে আদানি গ্রুপ দিয়ে আছে, ঠিক আছে? তাহলে আদানি ইনভেস্টেড মানি ইন কিটা বাংলাদেশ। এবার মনে কর বাংলাদেশ গভর্নমেন্ট আর আদানির মধ্যে একটা ডিসপিউট চলতেছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে ওটা ক্লিয়ার আছে ওটা? ওকে, বাংলাদেশ গভর্নমেন্ট, যেমন প্রেজেন্ট গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূস আছে, মোহাম্মদ ইউনূসের লোকে ভারতের সম্পর্ক খারাপ আসলো, এলাকা আদানির উপরে একটা প্রবলেম আসলো, বাংলাদেশে একটা প্রবলেম হয়েছে। প্রচন্ড প্রবলেম হয়েছে যে তারা করতেছে যে না, আদানি যেটুকু ইনভেস্টমেন্ট করছে আমরা ফার্দার ইনভেস্টমেন্ট করতে পারতাম, আদানির লোক আমাদের ক্যান্সেল কিটা করে দেবো, এগ্রিমেন্ট কিটা করে দেবো, ক্যান্সেল করে। মানে আদানি কইছে ভাই ঠিকই তা কোচ ভাই, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কম সময় 500,000 কোটি টাকা লাগাই রাখছি এনো, ঠিক আছে? 5,000 কোটি টাকা আমি লাগাই রাখছি এনো, অকরণ তুই কত এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিব, এগ্রিমেন্ট ক্যান্সেল আমরা 5,000 কোটি টাকা মারি গেছে গা, আমি এমনি করবো, ঠিক আছে? ক্যাব বুঝা যাচ্ছে না? পারতাম না তো। তো দ্যাট ইজ ইনভেস্টমেন্ট কিটা ডিসপিউট বিটুইন দ্য বাংলাদেশ এন্ড কিটা আদানি। এই সময় এই জিনিসটারে সলিউশন করার লেগে কাটাইব আইসিএস আইডি, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ওটা? ওকে, শিওর। কারণ ডেভেলপমেন্ট
ঠিক আছে বুঝা ডেভেলপমেন্ট ইনক্লুসিভ হইতে যে পাক তারও সবার ডেভেলপমেন্ট পাইব আর যে ডেভেলপমেন্ট করা সবাই মিলে সেটা করতে এটার কয় ইনক্লুসিভ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কি ওভারঅল ডেভেলপমেন্ট হইলে সবাই পাইব আবার যে সময় ডেভেলপমেন্ট করবো সবাই মিললে সেটা করতে হবে ওয়ার্ল্ড ব্যাংক একলা দায়িত্ব লয়ে বয়ে থাকলে হইতো না যে আমি গিয়ে ডেভেলপমেন্ট করলাম সবাই যার কাছে ঠিক আছে সামর্থ্য আছে সবাই মিললে সেটা ডেভেলপমেন্ট করতে হইব হয়তো বা এন থেকে ব্যবসা করবো কিন্তু ব্যবসা করলে ব্যবসা করতে হইব ডেভেলপমেন্ট তো তোমার হইব না যদি আদানি তোমার এনে ব্যবসা করার লেগে কিতা করছে গ্রিড বসাইছে ইলেকট্রিসিটি সাপ্লাই করবো কিন্তু ওই ইলেকট্রিসিটি দিয়ে সেটা তো তোমারও তো ইন্ডাস্ট্রি চলবে তোমারও তো রেল চলবে তোমারও তো গাড়ি চলবে ইভি গাড়ি চলবে তো তোমারও তো ডেভেলপমেন্ট হইব ঠিক আছে বুঝা যাচ্ছে না এর লেগে ইনভেস্টররা সেফ রাখতে হবে কার ওয়ার্ল্ড ব্যাংক ঠিক আছে কারণ ইনভেস্টর যদি ইনভেস্টমেন্ট না করে তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের লেগে সম্ভব না সব দেশের মধ্যে গিয়ে সেটা কিটা করা ইনভেস্টমেন্ট করা সেই ইনভেস্টররা সেফ রাখতে হইব সবসময় ঠিক আছে তাহলে ইট সেটেলস দেখো ইট সেটেলস ইনভেস্টমেন্ট ঠিক আছে হ্যাঁ ডিসপিউটস between yes investors and countries and kita countries yes okay 5 number yes multilateral investment yes okay guarantee जैसे মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি শর্ট ফর্মে করা হয় মিগা MIGA जैसे कि এটা তৈরি হয়েছিল 1998 এ ঠিক আছে এটা তৈরি হয়েছিল কিটা 1990 কিটা 8 এ ঠিক আছে তারার কাজ হইছে ইনভেস্টর রে ঠিক আছে যে ইনভেস্টর আছে বা যে লেন্ডার আছে লেন্ডার মানে কিটা যে টাকা দিতাছে ধার দিতাছে বা যে ইনভেস্টর টাকা লাগাইছে তারারে প্রটেক্ট করা ঠিক আছে তারারে প্রটেক্ট করা ঠিক আছে হ্যাঁ পলিটিক্যাল প্রবলেম এবং ওয়ার এবং পলিটিক্যাল প্রবলেম থেকে কিটা করা প্রটেক্ট করা তার ইনভেস্টর ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে নেপালে ভারত প্রচুর ইনভেস্টমেন্ট করে রাখছে মানে নেপালে কয়েকদিন আগে কি হয়েছে পলিটিক্যাল প্রবলেম হয়েছে ঠিক আছে এর থেকে যদি ভারতের ইনভেস্টাররা প্রবলেম হইতো যদি তারা গিয়া সেরা ভারতের যারা ইনভেস্টার আসলে যে মালটা বানাইছে এটা যদি ডেস্ট্রয় করা শুরু হইতো করতো তারা তাহলে কি তুই লইলে প্রবলেম হইলে ঠিক আছে না ভারতের ইনভেস্টার কি টাকা জ্বলে যায় বলে ওই টাইমটার মধ্যে ঠিক আছে ইনভেস্টাররা প্রটেক্ট করার কাজ হলো কার বাবা ঠিক আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার ওকে হ্যাঁ চলে লেখো ইট প্রটেক্টস ঠিক আছে হ্যাঁ lenders and investors against political risk and war and kita political risk and kita war ঠিক আছে বুঝা যাচ্ছে না যেতেই ভাই it protects lenders and investors against political risk and kita war ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে আফগানিস্তান